আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আসলে ক্লাসটা কেটে গেছিল, একদম প্যারা নাই। যেটা বলতেছি, একটা মজার পড়া। অ্যান্ড আজকে মোটামুটি এই ক্লাসটা যতক্ষণ হবে, মানে 1.5 ঘন্টা হোক বা 2 ঘন্টা হোক বা 3 ঘন্টা, যাই হোক, এতটুকু বলতে পারি, মানে যা নিয়ে যাবেন এই ক্লাসটা থেকে, ওই ক্লাসটা থেকে আপনার এইচএসসি অ্যাডমিশন, এমসিকিউ, তারপর হচ্ছে গিয়ে ঢাবি বলেন, গুচ্ছ বলেন, যে কোনো এক্সাম অনেক বেশি ভাইটাল রোল প্লে করবে। বারবার বলতেছি, হ্যাঁ, মানে একদম চিল ভাবে পড়েন। অ্যান্ড অনেক সহজ একটা জিনিস, অনেক সহজ টপিক। আমি ফ্যান একটু কমাই দিই। অনেক সহজ একটা টপিক, অ্যান্ড মজা পাবেন, মজা পাবেন। হ্যাঁ, খেয়াল করেন, জার্ন বিজনের সমতাকরণ পরীক্ষায় আসবে। জার্ন বিজনের সমতাকরণ ছাড়া আপনি কোনো ম্যাথ করতে পারবেন না, আপনি তারপরে সমতাকরণ তো করতেই পারবেন না, রাইট? মানে সমতাকরণটা জানতে হবে। অ্যান্ড আমরা এমনভাবে শিখবো যাতে করে আমাদের টোটাল বিষয়টা আইসা পড়ে। অ্যান্ড আমরা আমাদের ভাষায় শিখবো, যেটা সবচেয়ে জরুরি জিনিস। হ্যাঁ, আমরা আমাদের ভাষায় শিখবো। আমি ফ্যানটা একটু কমে দিচ্ছি। আচ্ছা, তো খেয়াল করেন, আমরা যে কাজটা করছি, কিছু বাংলা লিখে রাখছি, জাস্ট আমার ভাষা। আপনি জাস্ট প্রথমবার লিখবেন, পড়বেন, এরপরে আপনার একটা বিক্রিয়া করবেন, দুইটা বিক্রিয়া করবেন, আর করা লাগবে না। বাকিটা আমার দায়িত্ব। খেয়াল করেন, ফার্স্টে আমি লিখে রাখছি, লিখে রাখিনি আসলে, লাইভ ক্লাসে লেখা ছিল। ফার্স্টে দর্শক বাদ দিব। দেখেন, এটা হচ্ছে জারক, কিছু জারকের চেহারা একটু চিনে রাখেন। আর এটা হচ্ছে বিজারক, কিছু বিজারকের চেহারা চিনে রাখেন। জারক মানে কি? জারক মানে বিজারক, রাইট? জারক মানে কি? বিজারক। আর বিজারক মানে কি বাবা? বিজারক মানে হচ্ছে জারণ, মানে বিজারণ আর জারণ। একটু আমরা সবাই জানি, আগে সবাই বাদ দেন। এবার দেখেন, একটু লিখে রাখেন, দর্শক বলতে আমরা কাদের কাদেরকে বলতেছি? পটাশিয়াম, সোডিয়াম, হাইড্রোজেন, সালফেট, এদেরকে, এদেরকে। আচ্ছা, বাকিটা আমি পরে দেখতেছি। একটু খেয়াল করেন, ফার্স্টের কথাটা বুঝেন। আমরা কি বলছি? জারকের অর্ধবিক্রিয়া লেখার নিয়ম, তার মানে এই যে আমি এদের অর্ধবিক্রিয়া লিখবো, এদের অর্ধবিক্রিয়া লিখবো, একদম ইজি জিনিস। এদের অর্ধবিক্রিয়া লিখবো, কেমনে লিখবো? আসেন, ফার্স্টে দর্শক বাদ দিব, তার মানে আসেন আমরা স্টার্ট করে দিই। হ্যাঁ, আমাদের এতটুকু জায়গায় এনাফ। K2Cr2O7 লিখলাম। এই যে দেখেন, 1 নম্বর বিক্রিয়া। এই যে ওর অর্ধবিক্রিয়া লিখবো, কেমনে লিখবো? সহজ জিনিস। K2Cr2O7 লিখলাম, ফাইন। দর্শক আয়ন বাদ, কে বাদ? পটাশিয়াম বাদ, তার মানে পটাশিয়াম বাদ, ফাইন। চার্জ সেট করব, এই কথাটা আমি লিখতাম না, বাট আপনারা ভুল করেন, এই জন্যই লিখতেছি। পটাশিয়াম দুইটা বাদ দিছে, তার মানে এখানে কি দুইটা মাইনাস দিবেন না? খেয়াল করেন তো, NaCl লিখলে Na প্লাস যদি বাদ দেন, Cl কি মাইনাস লিখতে হয় না? এটারই বলতেছি আমি চার্জ সেট, আমার ভাষায়। হ্যাঁ, মানে Na প্লাস বাদ দিলাম, তার মানে এই প্লাসটা বাদ দিলে কি লিখতে হয়? Cl মাইনাস লিখতে হয়। তাহলে কে কি? আয়ন, ক্যাটায়ন, +1 করে কয়টা আছে? দুইটা আছে। তবে 2 প্লাস বাদ দিলে কি হবে? 2 মাইনাস, শেষ। আচ্ছা, এরপরে তারপরে কি লিখছি? পরিবর্তিত রূপ লিখবো। ওই যে পরিবর্তিত রূপটা আমি লিখে রাখছি। এইটা আসলে মানে একদম থিওরিটিক্যাল একটা পড়াশোনা, যার জন্য এইটা অনেকে বলে মুখস্থ করতে। আমি মুখস্থ করতে বলবো না, আপনি এই চার্ট আপনার সামনে রাখবেন, রেখে 5-6 বার লিখবেন, প্র্যাকটিস করবেন, দেখবেন অটোমেটিক আপনার হাতে এসে পড়ছে। তাহলে দেখেন কি বলছি? পরিবর্তিত রূপ লিখবো। আসেন পরিবর্তিত রূপ লিখি। তাহলে Cr3+ হচ্ছে আমাদের পরিবর্তিত রূপ। এই যে Cr3+, পাইছি? হ্যাঁ, পাইছি। এবার কি বলছি? পরমাণু সমতা করব, অক্সিজেন না, অক্সিজেন না। আচ্ছা, ঠিক আছে, আসেন খেয়াল করেন, পরমাণু সমতা। ক্রোমিয়াম কয়টা আছে? ক্রোমিয়াম দুইটা আছে। এখানে ক্রোমিয়াম কয়টা আছে? একটা আছে। তার মানে আপনার কি বসাইতে মন যাচ্ছে? এখানে একটা 2 লিখতে মন যাচ্ছে, 2 লিখে ফেলেন। প্রথমে একটু বিট ঘুরে লাগবে, বাট অনেক ইজি ভাই, বিশ্বাস করেন, আপনি একবার করুন, অনেক ইজি। তাহলে ক্রোমিয়াম দুইটা, এই যে 2টা লিখলাম। অক্সিজেন না, দরকার নেই, ফাইন। জারকের অক্সিজেন সংখ্যা ইকুয়াল অন্য সাইডে পানি। জারকের অক্সিজেন কয়টা আছে? জারকের অক্সিজেন 7টা আছে, তার মানে অন্য সাইডে কি 7টা পানি? অন্য সাইডে 7টা পানি। আসেন আমরা পানি দিয়ে দিই 7টা, পানি দিয়ে দিলাম 7টা, পানি 7টা। ঠিক আছে, যেহেতু এটা রেকর্ডেড করতেছে, তখন অনেক আস্তে ধীরে করেন, বুঝবেন, অনেক মজা পাবেন, অ্যান্ড সব হয়ে যাবে। সব এখানে হয়ে যাবে, জাস্ট আমাকে 15 মিনিট টাইম দেন, তাহলে হয়ে যাবে। এবার কি বলছি? পানি ইকুয়াল অন্য সাইডে H+। পানি কি? পানি কয়টা আছে? 7টা না? পানি কয়টা আছে? 7টা। অন্য সাইডে H+, তার মানে কি 7 দুগুণা কি 14টা না? 14টা, এখানে কি হবে? 14টা H+ হবে, শেষ, আমার কাজ শেষ, আমার কাজ শেষ। কি বলছি আরেকবার? হ্যাঁ, ফার্স্ট থেকে আমি এটা খুব ভালো করে বুঝাচ্ছি, পরেরটা আমি একবারে বলে যাব। পটাশিয়াম ডাইক্রোমেট লিখছি, জারক লিখছি, দর্শক আয়ন বাদ, চার্জ সেট করলাম, পরিবর্তিত রূপ লিখলাম, পরমাণু সমতা করছে, অক্সিজেনের চিন্তা নাই। অক্সিজেন যতগুলো আছে অন্য সাইডে ততগুলো পানি দিব, আর পানি যতগুলো আছে তার অন্য সাইডে ততগুলো H+ দিব, শেষ। এবার কি বলছি? মোট চার্জ গুনবো, গ্যাপ অনুযায়ী ইলেকট্রন যোগ করবো জারকের সাইডে। বাদ দেন, আগে বুঝি। মোট চার্জ, এখানে মোট চার্জ কত? -2।
এখানে মোট চার্জ কত, এইচ প্লাস মানে কি একটা প্লাস আছে কয়টা 14টা, তার মানে প্লাস 14। ফাইন। এবার এই যে দেখেন এখানে মোট চার্জ কত, তিনটা প্লাস আছে দুই অণু, তার মানে প্লাস 6। 7 পানি কোনো জিনিস আছে নাই, তাহলে এই জায়গায় মোট চার্জ কত বলেন তো, এই সাইডে মোট চার্জ কত প্লাস 12, এই সাইডে মোট চার্জ কত প্লাস 6। এদের গ্যাপ কত 6 না, প্লাস 12 আর প্লাস 6 এর গ্যাপ কত 6। তাহলে এই 6টা ইলেকট্রন গ্যাপ করছে, ইলেকট্রন যোগ করব কার সাইডে, কোশ্চেন হচ্ছে কার সাইডে, জারকের সাইডে। আমি একটা মিনিট ফোকাসটা একটু লক করে দিই। কার সাইডে যোগ করব, জারকের সাইডে, তার মানে এই জায়গায় জারকের সাইডে কি করেন 6টা ইলেকট্রন যোগ দেন, আপনার কাজ শেষ। আসেন পরেরটা, হ্যাঁ পরেরটা তাড়াতাড়ি হয়ে যাবে, এখন দেখবেন অনেক অনেক জাস্ট দুধভাত জিনিস। আসেন 2 নাম্বার KMnO4 লিখলাম ফাইন। দর্শক আয়ন বাদ দিব, দর্শক কে, আচ্ছা জায়গা এমনিতেই কম তো, আমি 2টা উপরে লিখি। হ্যাঁ এবার দেখেন KMnO4 কে বাদ দিলাম, MnO4 মাইনাস, রাইট। পরিবর্তিত রূপ লিখবো Mn2 প্লাস, রাইট। ওই যে দেখেন অক্সিজেন কয়টা আছে, Mn কয়টা আছে, একটা আছে। Mn কয়টা, একটা, ফাইন। অক্সিজেন কয়টা, 4টা। পানি কয়টা, 4টা, শেষ। পানি 4টা হলে এই জায়গায় কি 8টা H প্লাস, ওই যে ডাবল H প্লাস দিতে হয়। এবার গণেন -1 আর +8 +2 আর 0, তাহলে কত আসতেছে এখানে 7 +7, আর এখানে আসতেছে কত +2, তাহলে গ্যাপ কত 5। কার সাইডে যোগ করব, জারকের সাইডে, শেষ। এগুলোর কি অর্ধবিক্রিয়া বলতেছি আমরা, এগুলো কিন্তু বিজারণ অর্ধবিক্রিয়া। কেন, কারণ এগুলো জারক K2CH2O7 জারক কেমনে ছিল, ওই যে ছোটবেলায় অর্গানিক পড়ছিলেন না, যে অ্যালকোহলে জারণ করলে অ্যালডিহাইড হয়, অ্যালডিহাইডে জারণ করলে অ্যাসিড হয়, ওইখানে কি লিখতেন K2CH2O7 H2SO4, ওইখান থেকে জাইমান অক্সিজেন আসতো, মনে আছে, আশা করি মনে আছে, না হলেও সমস্যা। আবার খেয়াল করেন ওই যে আমরা অ্যালকাইনের অসম্পৃক্ততার পরীক্ষা করতাম না, ওইখানে কি ছিল KMnO4 KOH বেয়ার পরীক্ষা, ওইখানেও কি KMnO4 ছিল না। আপনি চিনেন, কিন্তু আপনি মিথ্যা বললেন না, আপনি চিনেন, রাইট। তার মানে যেহেতু চিনেন তার মানে সমস্যা কি। আচ্ছা এবার একটু খেয়াল, সবগুলো লজিক্যাল, বিশ্বাস করুন সবগুলো লজিক্যাল। এবার আসেন 3 নাম্বার, ভাই এক্স শুধু শিখে নেই। এই আপনারা একটু আগে আমি চ্যাপ্টার 3 পড়াইছি না, চ্যাপ্টার 3 মানে কি, ধাতুরা কি ছিল বিজারক, অধাতুরা কি ছিল জারক। অধাতু মানে কি Cl2 Br2, মানে অধাতু বা গ্যাস, রাইট। ক্লোরিন লাস্টে দোতান্ন আছে, এই যে কি এটা অধাতু, রাইট, শেষ। মানে X2। পরিবর্তিত রূপ লেখেন, পরিবর্তিত রূপ কত, আচ্ছা দেখেন এখানে কোনো দর্শক আয়ন আছে, দর্শক আয়ন বলতে আমরা কাকে ইন্ডিকেট করতেছি, পটাশিয়াম সোডিয়াম হাইড্রোজেন সালফেট, এগুলো, রাইট। তার মানে বাদ। এবার দেখেন তো X2 এটা কি X মাইনাস, ওই যে পরিবর্তিত রূপে পরমাণু সংখ্যা 2, সরি এখানে 2 কেন দিলাম, এখানে কয়টা আছে 2টা আছে, এখানে কয়টা আছে একটা, তার মানে 2টা দিলাম। কোনো অক্সিজেন আছে নাই, যেখানে অক্সিজেন নাই তার মানে পানি নাই মানে H প্লাস নাই, ভেজাল নাই, শেষ। এবার দেখেন এখানে মোট চার্জ করেন প্লাস, এখানে আছে কত 0 আর এখানে আছে কত -2, গ্যাপ কত 0 আর -2 এর 2, তার মানে 2টা ইলেকট্রন কই যোগ করবেন, জারকের সাইডে। এই যে সব একদম বি স্পেসিফিক, এগুলো অনেকে কঠিন করে বোঝায়, অনেকে বলে মুখস্থ করো, প্লিজ এগুলা করবেন না, হ্যাঁ ডোন্ট ডু দ্যাট, এগুলো প্লিজ করবেন না, এগুলো হচ্ছে জাস্ট ফাইজলামি। কেমিস্ট্রি কেন মুখস্থ করবেন, আপনি সুস্থ মানুষ, আপনি কেন মুখস্থ করবেন। চার, আসলে সমস্যা হচ্ছে আমরা যারা টিচার আছি আমরা আসলে আপনাদেরকে সম্মান করি না, এটা হচ্ছে সবচেয়ে বড় সমস্যা। আমরা আপনাদের মেধাকে সম্মান করি না। আপনাদের মেধাকে যদি আমরা সম্মান করতাম, কখনো কোনো টিচার বলতো না এটা মুখস্থ করো, বা কখনো কোনো টিচার কঠিন করে পড়াইতো না। সহজ কথা, আপনার বুঝতে হবে যে আপনি সব পারেন, আমার বুঝতে হবে, মানে টিচারদের বুঝতে হবে যে আপনারা সব পারেন, আপনাদের মেধা আছে, আলহামদুলিল্লাহ এরাফ মেধা আছে আপনাদের। বাট আমরা আসলে কি করি, সম্মান দিতে পারি না, যার জন্য আমরাও কঠিন করে পড়ছিলাম, আপনাদেরও কঠিন করে পড়াই। লাভ কি ভাই, লাভ নেই। দেখেন এবার একটু KXO3 নামটা একটু জেনে রাখেন, এর নাম হচ্ছে পটাশিয়াম হ্যালেট, হ্যাঁ, মানে যদি Cl থাকতো তাহলে কি হইতো ক্লোরেট, যদি Br থাকতো কি হইতো ব্রোমেট। এটা কিন্তু একটা ফেমাস ম্যাথ আছে, KClO3 এর বাংলায় KCl আর অক্সিজেন হয়। লাস্ট গুচ্ছ পরীক্ষাতে আসছে, লাস্ট গুচ্ছ পরীক্ষাতেও ছিল KClO3 ম্যাথটা, লাস্ট গুচ্ছ পরীক্ষাতে ছিল। এবার দেখেন KClO3 বা KXO3 দিলাম, পরিবর্তিত রূপ, এই যে দেখেন এটা কি দর্শক আয়ন বাদ দিলাম, ফাইন। আচ্ছা জায়গা একটা কাজ করবেন, নিচে লাইনে লিখি, জায়গা আছে না, দেখা যাবে না, দেখা যাবে। KXO3 এখানে কি হবে XO3 মাইনাস, সরি X মাইনাস, রাইট, X মাইনাস
এক্স মাইনাস পটাশিয়াম বাদ দিব, খেয়াল করেন দর্শক আয়ন বাদ দিলাম, 4 সেট করলাম, এক্স কয়টা আছে, একটা আছে, একটা পরিবর্তিত রূপ লিখে ফেলছি। অক্সিজেন কয়টা, 3টা, পানি কয়টা হবে ভাই, 3টা, হাইড্রোজেন কয়টা হবে, 6টা। এবার দেখেন এক্স এদিকে -1, এটা কত, +6, আর এটা কত, -1, এটা 0, এখানে কত আসতেছে, +5, এখানে কত আসতেছে, -1, দেখা যায়, হ্যাঁ দেখা যায়। এখন এইখানে আমাদের একটা ব্যাপক ভুল আছে। আমরা কি করতাম দেখেন তো, আমি কিন্তু আপনার এই কথাটা বলি নাই, শুধু শুধু আমার দোষ দিয়েন না। দেখেন এখানে কত ছিল, এখানে ছিল ভাই +12, আর এখানে +6। আপনি কি করছেন, আপনি লিটারেলি কি করছেন বলেন তো আমাকে, লিটারেলি কি করছেন ভাই, 12 আর 6 বিয়োগ করলে 6, এই জন্য 6 বসাইছেন, আমি শিওর। আবার এখানে ছিল কত, 7 ছিল, এখানে ছিল হচ্ছে গিয়ে সে কত ছিল, 2 ছিল, বিয়োগ করছেন 5 বসাই দিয়েছেন, এসব করেন না। আমি আপনাকে একদম স্পেসিফিক ভাবে বলছি, দেখেন তো গ্যাপ অনুযায়ী, গ্যাপ কারে বলে, গ্যাপের সংজ্ঞা কি, গ্যাপের সংজ্ঞা হচ্ছে একটা সংখ্যা রেখে আঁকেন, একটা সংখ্যা রেখে আঁকলাম, এটা 0, এটা কি -1 দরকার হয়, রাইট, -1, এই যে -1, আর কত, +5 দরকার, 1 2 3 4 5, এই যে দেখেন গ্যাপ কারে বলে, হোয়াট ইজ গ্যাপ, গ্যাপ বলে হচ্ছে এই যে এইটারে, এটা একটা গ্যাপ, এটা একটা গ্যাপ, এটা একটা গ্যাপ, এটা একটা গ্যাপ, কয়টা নীলকালি আছে, 6টা নীলকালি আছে, তার মানে গ্যাপ কত, 6, তার মানে এই জায়গায় কত, এখানে কয়টা ইলেকট্রন দিব, 6টা ইলেকট্রন, কোন সেটে যোগ করবো, জারকের সেট, শেষ, শেষ, আমার কাছে শেষ। তার মানে দেখেন অর্ধবিক্রিয়া চাইলেই লেখা যায়, কপার 2+ থেকে কপার হবে একটা ইলেকট্রন, জাস্ট এই সেটে যোগ হবে, আর কিছু একটু খেয়াল করেন। এরপর হচ্ছে বিজারক, এরপর হচ্ছে কি বিজারক, হ্যাঁ বিজারক, আমরা বিজারক নিয়ে কাজ করবো, এটা সবাই তুলে ফেলেন, এটা সবাই তুলে ফেলেন, এন্ড আমরা কিন্তু একটা মুখস্থ করিনি, বাংলাটা একবার পড়েন, দেখেন বাংলাটা কি আর 10 বার পড়তে হচ্ছে, আমি আপনারা বলছি 15 মিনিট টাইম দেন, মানে এখন মাত্র 12 মিনিট হচ্ছে, তার মানে আর 3 মিনিট টাইম দেন আমাকে, সব অর্ধবিক্রিয়া হয়ে যাবে, তারপর দেখবেন আসল খেলা, তারপর দেখবেন আসল খেলা। আচ্ছা একটু খেয়াল করেন, মনোযোগ দিয়ে খেয়াল করেন, হ্যাঁ মনোযোগ দিয়ে খেয়াল করেন। আচ্ছা এবার একটু দেখেন, একটু মনোযোগ দিয়ে দেখেন, ভালো লাগবে। বিজারকের জন্য কি লিখবো, তার মানে বিজারকের অর্ধবিক্রিয়া লেখার নিয়ম, হ্যাঁ একটা মিনিট, কে ফোন দিছে, আচ্ছা বাদ, বিজারকের অর্ধবিক্রিয়া লেখার নিয়ম, হ্যাঁ কার, বিজারকের অর্ধবিক্রিয়া লেখার নিয়ম, বিজারকের অর্ধবিক্রিয়া লেখার নিয়ম। আচ্ছা তাহলে কি, ফার্স্টে দর্শক বাদ 4 সেট করবো পরিবর্তিত রূপে, ঠিক আছে, পরমাণু শনাক্ত করবো, অক্সিজেনের হিসাব বাদ আসতেছে, অক্সিজেন অটোমেটিক মিলবে, অটোমেটিক মিলবে, নিজের মতো লেখেন রে ভাই, অটোমেটিক মিলবে, অক্সিজেন মিলবে, অক্সিজেনের বাকিও মিলবে, আপনার টেনশন নেই, মিলবে। তার মানে জারকের মানে জারকের অক্সিজেন নিয়ে বিজারকের অক্সিজেন নিয়ে কোনো কাজ করতে হবে না, খেয়াল করেন, হ্যাঁ বিজারকের অক্সিজেন নিয়ে কোনো কাজ নাই, কোনো কাজ নাই, নিজের মতো লিখবেন, কোনো কাজ নাই, তার মানে পানিরও কোনো কাজ নাই, পানির কোনো কাজ নাই, পানির কোনো কাজ নাই, তার মানে H+ এরও কাজ নাই, রাইট, পানির ডাবল H+ হইতো, তার মানে পানি নাই, তার মানে H+ নাই, শেষ, H+ নাই, মোট চার্জ গুনবো, গ্যাপ অনুযায়ী ইলেকট্রন যোগ করব বিজারকের সাইডে, সরি বিজারকের অন্য সাইডে লেখেন, বিজারকের অন্য সাইডে, এটা একটু পরে আমি আপনাকে একবারে ফিজিক্যাল ব্যাখ্যা দিচ্ছি, বিজারকের অন্য সাইডে, এই বাংলাগুলো আমার মতো করে পড়েন, দেখবেন ভালো লাগবে, ভালো লাগতে বাধ্য, হ্যাঁ ভালো লাগতে বাধ্য। ফার্স্টে দর্শক বাদ দিবা, আসলে লেখেন আগে Fe2+, Fe2+ কিন্তু ভাই Fe2+ আকারে থাকবে না, এটা কেমনে থাকবে, এক, এটা থাকবে ফেরাস সালফেট, তার মানে কি সালফেট কি দর্শক না, এই খেয়াল করেন সালফেট কি দর্শক না, হ্যাঁ দর্শক, মানে সালফেট যদি বাদ দেন এটা কি হবে, Fe2+ হবে, ঠিক আছে। পরিবর্তিত রূপ কি, পরিবর্তিত রূপ হচ্ছে Fe3+, লিখে ফেলেন। ভাই পরমাণু সমতা করি, আসেন এটা একটা আছে, এখানেও কয়টা আছে, একটা আছে, প্যারা নাই। এবার কি করবো দেখেন তো, পরমাণু সমতা করবো, অক্সিজেন অটোমেটিক মিলবে, এখানে তো অক্সিজেন নাই, বাদ দেন, বিজারকের অক্সিজেন পানি H+ বাদ, মোট চার্জ গুণ আসেন +2, এটা কত, +3, গ্যাপ কত, গ্যাপ হচ্ছে 1, গ্যাপ কত, 1। এবার দেখেন গ্যাপ অনুযায়ী ইলেকট্রন যোগ করব বিজারকের অন্য সাইডে, বিজারকের অন্য সাইড মানে কি বলেন তো, বিজারকের অন্য সাইডে, বিজারকের অন্য সাইড মানে কি, এই যে বিজারক অন্য সাইড, অন্য সাইড মানে কি, এই জায়গায়। এখন আপনার কাছে এই জিনিসটা একটু অন্যরকম লাগতেছে, কেন একটু অন্যরকম লাগতেছে, কেন, কারণ দেখেন এতক্ষণ কি এখানে যোগ করছিলাম, এখন এখানে কেন যোগ করলাম, আসেন আমি আপনাকে ব্যাখ্যা দিই, আসেন খেয়াল করেন, দেখেন এটা কি বিজারক না, এই বিজারক না, বিজারক মানে কোন বিক্রিয়া, বিজারক মানে কোন অর্ধ বিক্রিয়া বলেন তো, জারণ অর্ধ বিক্রিয়া না, জারণ, খেয়াল করেন সোডিয়াম একটা ইলেকট্রন ছাড়লো, সোডিয়াম প্লাস হইলো, এরকম আমরা বলতাম, বাট লিখতাম কি এইভাবে না, লিখতাম এইভাবে না, এটা কিন্তু মেইন ব্যাখ্যা, ফিজিক্যাল ব্যাখ্যা কিন্তু এইভাবে বোঝা যায়।
বাট আমরা লিখতাম কিভাবে? আমরা লিখতাম সোডিয়াম থেকে সোডিয়াম প্লাস হইলো, এই ইলেকট্রনটা ওই সাইডে লিখতাম, রাইট? আপনি ছোটবেলা থেকে তো এই কাজই করছেন, দেখেন। তার মানে দেখেন, এই যে বিজারকের অন্য সাইডে ইলেকট্রন যোগ, বিজারক মানে কি? জারণ মানে ইলেকট্রন ছেড়ে দিচ্ছে, বিয়োগ দিয়ে তো আর ইলেকট্রন দেখাই না, তাই অন্য সাইডে যোগ করি। এই যে বিয়োগ দিয়ে আর ইলেকট্রন দেখাইলে আমরা অন্য সাইডে যোগ করি, এটা হচ্ছে ব্যাখ্যা। একটু আগে কেন এই সাইডে যোগ করছিলাম ভাই? একটু আগে কেন এই যে K2Cr2O7 ছিল, এখানে ইলেকট্রন যোগ করছিলাম 6 ইলেকট্রন, কেন? কেন ভাই? এটা কি? এটা হচ্ছে কি জারক। জারক মানে কি? বিজারণ। বিজারণ মানে কি? ইলেকট্রনের গ্রহণ। এই যে গ্রহণ, দেখেন সবই মজা। বাট আমি আপনাকে এগুলো বুঝে ওঠার আগেই সিস্টেম করে দিছি যে আপনাকে লেখেন, লেখা শিখেন, তাহলে হয়ে যাবে। পিডিএফ পিডিএফ পড়া ভাই করবেন? পিডিএফ পড়া কি জীবনে আপনি বহুত বড় হয়ে যাবেন? এরকম না, নিজের হাতে লেখে থেকে যাবে, মাথায় থাকবে, খাতায় থাকবে, পরীক্ষার খাতায়ও হয়ে যাবে। যদি বইয়ে থাকে আর আপনার মাথায় থাকে তাহলে পরীক্ষার খাতায় হবে না, মনে রাখেন। খেয়াল করেন, 2 নাম্বার H2C2O4, ফাইন। H2C2O4 লিখলাম, লিখলাম। দর্শক বাদ, দর্শককে হাইড্রোজেন না, তাহলে দুটা বাদ দিলাম, তাহলে এখানে 2 মাইনাস দিতে হবে। চার্জ সেট করব, ফাইন। তারপরে কি বলছি? পরিবর্তিত রূপ, পরিবর্তিত রূপ কি? কার্বন ডাই অক্সাইড, কার্বন ডাই অক্সাইড লিখলাম। এবার কি বলছি? পরমাণু সমতা, কার্বন কয়টা আছে? এখানে 2টা, এখানে 2 দিলাম। হয়েছে কি দেখেন তো, বলছি না অক্সিজেন অটোমেটিক মিলবে, বলছিলাম অক্সিজেন অটোমেটিক মিলবে। অক্সিজেন কয়টা আছে? এখানে 4টা, 2 দুগুণা 4, তার মানে অক্সিজেন অটোমেটিক মিলেই আছে, আপনার প্যারা নাই। তার মানে বিজারকের অক্সিজেন নিয়ে কোনো কাজ নাই। কাজ নাই মানে কি? কোনো পানি বানাবো না, পানি বানাবো না মানে কি? কোনো H+ বানাবো না, শেষ। এবার আসো, মোট চার্জ কত? এখানে মোট চার্জ কত ভাই? -2। এখানে মোট চার্জ কত? 0। তার মানে এখানে কত হবে? গ্যাপ কত? 2। তার মানে এখানে 2 ইলেকট্রন যোগ করে দেন, মানে ছেড়ে দিছে, শেষ, খেলা শেষ। আবার খেয়াল করে একটু বুঝছেন, হ্যাঁ? তার মানে আবার মোট চার্জ গ্রুপ গ্যাপ অনুযায়ী ইলেকট্রন যোগ করুন। আচ্ছা আচ্ছা, এটা হয়ে গেছে। 3 নম্বর X মাইনাস, X মাইনাস কিন্তু হ্যালাইড, হ্যালাইড নট হ্যালোজেন। পরিবর্তিত রূপে কোন দর্শক আয়ন আছে? নাই, কাটাকাটি ভেজাল নাই। X2 খেয়াল করবেন, পরীক্ষা হলে কিন্তু এরকম থাকবে Ki। আপনি Ki দেখলে সুন্দর মতো, মানে নীরবে সুন্দর মতো এনাম ভাইয়ের একটা গালি দিবেন, বলে এনাম ভাই তো শিখায় নাই। এই ভাই খেয়াল করেন, কে কি দর্শক আয়ন না? বাদ দিলে কি I মাইনাস না? I মাইনাস যারে বলে X মাইনাস মনে হয় তারই বলে, রাইট? তাই বলে না তো, আমার গালাগালি করে লাভটা কি? আমার বুঝান, আমি তো সব শিখিয়ে রাখছি। এবার দেখেন X2, এবার পরমাণু সমতা মানে এখানে কি 2, এখানে কত? 2 হয়েছে, ফাইন। কোনো অক্সিজেন নাই, পানি নাই, H+ নাই, বাদ। -2, এটা 0, তোমরা এখানে কত? +3, শেষ। 4, কাজটা প্রচুর প্যারা দিচ্ছে। H2S, হাইড্রোজেন দুটো বাদ দেন, সালফার 2 মাইনাস, পরিবর্তিত রূপ সালফার, ফাইন। একটা আছে, তাও ভালো। এটা -2, এটা কত? 0, তার মানে ওই সাইডে কত হবে? এখন আপনি স্পিডে করতে হবে, আমার স্পিড দেখেন না, আপনি আপনার স্পিড দেখেন, আপনার স্পিড দেখেন, দেখবেন আমার থেকে বেশি স্পিড হচ্ছে। এবার 5 নাম্বার খেয়াল করেন, Na2H2O3 নামটা একটু জেনে রাখেন, অনেক বেশি ইউজ হবে এখানে, হ্যাঁ? ম্যাথ করতে গেলে অনেক বেশি লাগবে। সোডিয়াম থায়োসালফেট, সোডিয়াম থায়োসালফেট, সোডিয়াম থায়োসালফেট, Na2H2O3। খেয়াল করেন 3 ঘন্টা কিন্তু লাগবে না, বারবার বলতেছে। এগুলো পড়াইতে যদি ভাই 3 ঘন্টা লাগে তাহলে পড়ানো ছেড়ে দিব, এগুলো পড়াইতে ভাই 3 ঘন্টা লাগে না। আর যারা মনে করতেছে এইগুলাও 3 ঘন্টা 4 ঘন্টা পড়াবো, ঠিক আছে, তারা নিজে অসম্মান করতেছেন। আপনার মেধা এতটা খারাপ না যেগুলো বুঝতে আপনার 3 ঘন্টা লাগবে। আপনি একটু মনোযোগী থাকেন, 1 ঘন্টার মধ্যে আমি আপনার পুরো চ্যাপ্টার ক্লোজ করে দিতে পারবো। যদিও প্রেশার নিব না, ম্যাথ প্র্যাকটিস করানো দরকার, তো আমি কিছু ম্যাথ করাই দিব আপনাদেরকে, বা কিছু ম্যাথের প্রসিডিউর পর্যন্ত বলে দিব, শেষ করাই দিব, হয়তো হিসাবটা করবো না, তো এই জন্য হয়তো টাইম লাগতে পারে। বাট মূল জিনিস কিন্তু শেষ হয়ে যাবে অনেক আগে, আমি বারবার বলতেছি, হ্যাঁ? মূল জিনিস একটু পরে শেষ হয়ে যাবে, খেয়াল করেন। তাহলে Na2H2O3, সোডিয়াম 2 বাদ দিলাম, 2 মাইনাস, চার্জ সেট করলাম। এবার পরিবর্তিত রূপ S4O6, 2 মাইনাস। এবার খেয়াল করেন, এখানে S² আছে 2টা, এখানে S² আছে 4টা, তার মানে এখানে 2 দেন, তাহলে 2 দুগুণ কত হইছে? 2 দুগুণ 4। দেখেন তো অক্সিজেন কি অটোমেটিক মিলছে না ভাই? 3 দুগুণ 6, 3 6 আছে না? আছে, শেষ। এবার দেখেন এখানে কত? -4, এখানে কত? -2, গ্যাপ কত? গ্যাপ হচ্ছে 2, তার মানে এখানে কয়টা ইলেকট্রন যোগ দিবেন? 2টা, শেষ। আমার মোটামুটি কাজ শেষ, আমার কাজ শেষ। কেমন দেখেন তো? এটা একটু তাড়াতাড়ি তুলে নেন, নিজে করবেন, তাহলে দেখবেন একটু পরে আমি করে দিচ্ছি, সমস্যা একটু পরে করে দিচ্ছি। তাহলে জারণ অর্ধবিক্রিয়া গেল, বিজারণ অর্ধবিক্রিয়া গেল, এখন আপনার কাছে ভালো লাগবে, এখন আপনার কাছে ভালো লাগতে বাধ্য। খেয়াল করেন, খেয়াল করেন, এগুলো নিয়ে আমাদের অনেক সুন্দর সুন্দর পড়াশোনা আছে। লিখলাম, আমি আবার কিছু বাংলা কথা লিখবো, হ্যাঁ? আবার কিছু বাংলা কথা লিখবো, বাংলা কথাগুলো লেখার জায়গা আছে আশেপাশে, এই সেট ছাড়া। আমি একটু নিচে
আচ্ছা একটু খেয়াল করবেন, হ্যাঁ ফুল বিক্রিয়া লেখার নিয়ম, ফুল বিক্রিয়া লেখার নিয়ম লিখে ফেলেন। হ্যাঁ দেখা যায় না, হ্যাঁ দেখা যায়। ফুল বিক্রিয়া লেখার নিয়ম, ফুল বিক্রিয়া লেখার নিয়ম, ফুল বিক্রিয়া লেখার নিয়ম। আচ্ছা আমি লিখে লিখে পড়াইতে পছন্দ করি। এখন আমি মনে করেন হচ্ছে স্মার্ট বোর্ড নিলাম, স্মার্ট বোর্ড নিয়ে আপনি দেখাচ্ছি, আপনি দেখতেছেন, আপনি প্রশংসা করবেন, ভাল লাগবে আপনার কাছে, খুব একটা আভিজাত্য ফিল আসবে, একটা স্মার্ট ভাব আসবে স্মার্ট বোর্ডের সামনে, একটা স্মার্ট ভাব। বাট ভাই বিলিভ করেন এই আনস্মার্ট টাইপটা আমার কাছে বেশি বেটার মনে হয়। নিজে নিজে লেখায় পড়ার চেয়ে বেশি ভালো ফিল নাই, কথা বুঝছেন? ওই আমরা আউটলুকটা না দেখে কন্টেন্টটা দেখি, কন্টেন্ট দেখলে দেখবেন হচ্ছে পাগল হয়ে যাবে। দেখেন ফুল বিক্রিয়া লেখার নিয়ম, যা বলতেছি যেমনি বলতেছি এমনি শিখেন, টাইম লাগবে না। এক, দুইটা অর্ধবিক্রিয়া লিখবো, দুইটা অর্ধবিক্রিয়া লিখবো, অর্ধবিক্রিয়া লিখবো, ইলেকট্রনকে সমান বানায়া নিজের মতো, হ্যাঁ নিজের মতো, আমি সিরিয়াসলি ভাই কসমে আমি হচ্ছে গিয়ে আমি নিজেও জানি না আমি এর পরের লাইন কি লিখতেছি, বাট আমি শিওর যে আমি আমার মতো করে লিখবো। ইলেকট্রনকে সমান বানায়া যোগ করব, ইলেকট্রনকে সমান বানায়া যোগ করব। দুই, দুইটা অর্ধবিক্রিয়া লিখবো, ইলেকট্রনকে সমান বানায়া যোগ করব। আচ্ছা ভালো কথা। তারপর খেয়াল করবেন, হ্যাঁ মাধ্যম, অবশ্যই আপনাদের সিলেবাসে এসিডিক মাধ্যম আছে, H2SO4 অথবা HCl, যে কোনো একটাকে কনসিডার করব, যে কোনো একজন, যে কোনো একজন, যে কোনো একজন। তিন, এবার মেইন বিক্রিয়া, হ্যাঁ এবার মেইন বিক্রিয়া, মেইন বিক্রিয়া কেমনে লেখে, মেইন বিক্রিয়া কেমনে লেখে? ফার্স্টে লিখবেন জারক, চেহারা কিন্তু চিনে রাখছি, হ্যাঁ মাধ্যম, আমি একটু বলে মুছে দিব, তাড়াতাড়ি ভালো মতো তুলেন, বিজারক আপনার সামনে থাকবে, লিখা ছাড়া পড়েন না প্লিজ, জারক মাধ্যম বিজারক। এরপর চার, ঠিক আছে চার, আমি ওয়ার্ডটা লিখতে যাচ্ছি না, এই ওয়ার্ডটা আমার পৃথিবীর সবচেয়ে ফেভারিট জিনিস, তুল্য সংখ্যা এক্সচেঞ্জ। পাঁচ, জারকের অক্সিজেনের সমান পানি দিব, পানি দিব এক্সচেঞ্জের পরে, আপনার বোঝা দরকার নেই কি লিখতেছে, আপনি যা লিখতেছি লেখেন, এত বুঝে কি করবেন। ছয়, উৎপাদ লেখার হ্যাক্স দেখে, দেখা যায়, হ্যাঁ দেখা যায়, দেখে উৎপাদ লিখে সমাতে স্টার্ট করব, উৎপাদ লিখে সমাতে স্টার্ট করব। তারপরে সাত লিখবো, সাতটা একটা লেখা দরকার। আচ্ছা ওয়েট, ওয়েট, এগুলো মুছে দিলাম, হ্যাঁ এগুলো একটু মুছে দিলাম, এগুলো আপনাদের কাছে আশা করি তুলে আছে, আমি এগুলো একটু করে আবার ইউজ করব, আবার ইউজ করব। খেয়াল করেন, হ্যাঁ খেয়াল করেন, সাত নাম্বারটা এখানে লিখলে বেশি বেশি সুন্দর লাগতো। আচ্ছা তো সাত নাম্বার আমি লিখি, হ্যাঁ সাত নাম্বার দেখা যাবে, আই গেস দেখা যাবে, দেখা যাবে। সাত নাম্বার আমার জায়গা হবে এখানে, হয়ে যাবে, হয়ে যাবে, হয়ে যাবে, হয়ে যাবে, হবে না? সাত, উৎপাদ, উৎপাদের হ্যাক্স, উৎপাদের হ্যাক্স। এখন বুঝতে চাইেন না, আপনাদের সমস্যা হচ্ছে ভাই কি লিখতেছে কিছুই তো বুঝতেছি না, বুঝতে চাইবেন কেন? আমি বুঝাইছি আপনারে, আমি বুঝাইলে দেখবেন আপনি সব বুঝবেন, আপনি কিছু না পারলেও বুঝবেন, এতটুকু আমি জানি, এতটুকু আমার উপর আমার কনফিডেন্স আছে, তার মানে আপনি আপনার উপর কেন কনফিডেন্স হারাচ্ছেন আমি জানি না, ঠিক আছে? তো আপনার এখন বোঝার কিচ্ছু দরকার নেই, যা লিখতেছি বিসমিল্লাহ বলে লেখেন, বাকিটা আমার উপর ছেড়ে দেন। হ্যাঁ উৎপাদের হ্যাক্স, H2SO4 কনসিডার যদি করি, বা HCl যদি কনসিডার, আমি দুই নিয়মই শিখিয়ে দিচ্ছি, দুই নিয়ম লাগবে না, দুই নিয়ম লাগবে না, বাট আমি শিখাই দিচ্ছি যাতে করে পরবর্তীতে আমরা গালাগালি না করেন। পটাশিয়াম দেখলে K2SO4, পটাশিয়াম দেখলে KCl, Mn দেখলে MnSO4, Mn দেখলে MnCl2, ক্রোমিয়াম দেখলে Cr2SO4 3,
আর এখানে ক্রোমিয়াম দেখলে CrCl3, ফাইন। আয়রন দেখলে Fe2SO4 3। আপনি জাস্ট ফলো করেন ভাই, যদি আপনার না ভালো লাগে আপনি বললেন FeCl3, শেষ। এরপর H2C2O4 দেখলে কার্বন ডাইঅক্সাইড, H2C2O4 দেখলে কার্বন ডাইঅক্সাইড, এটি সেম, হ্যাঁ এগুলো সেম। সে H2S দেখলাম, কি দিব, সালফার দিব। সে কি আই দেখলাম, অবশ্যই I2 দিব, হ্যাঁ অবশ্যই I2 দিব। এইগুলো এখানেও, হ্যাঁ এইগুলো এখানেও, এগুলো সেম, হ্যাঁ এগুলো সেম। একটা কথা একটু 8 নাম্বার, হ্যাঁ 8 নাম্বার নিজের মতো করে লিখি, ওয়েট মিস করে যাবো না তো কোনো কিছু। দেখেন আমরা ফেস করলে বুঝবো, কোনো কিছু লেখা বাকি লিখে দিব। লাস্ট মোমেন্টে হাইড্রোজেনের হিসাব ভুলেও করবো না, হ্যাঁ ভুলেও করবো না। সালফেট অথবা ক্লোরাইড গুনবো, সালফেট অথবা ক্লোরাইড গুনবো। ক্লোরাইড মানে ক্লোরিন আর কি, হ্যাঁ ক্লোরাইড মানে সালফেট আর ক্লোরিন। আমি এখানে আয়ন দিলাম না, হ্যাঁ এখানে আয়ন দিলাম না, আমি জাস্ট দুইটা জিনিস লিখে রাখলাম, কেউ ভুল বুঝেন না। Cl2 বা Cl মাইনাস দিলাম না, এটা কেন দিছি আপনি একটু পরে বুঝবেন। SO4 বা Cl গুনবো। আচ্ছা, যা আছে যেমনি আছে এমনিই থাকবে, যা আছে যেমনি আছে এমনি থাকবে, হ্যাঁ এগুলো নিয়ে আপনার কোনো প্যারা নেই। কিচ্ছু বুঝতে বলতেছি না, জাস্ট আপনি আমার সাথে থাকেন, আর কিছু লাগবে না। ফার্স্টে আমি পড়াইতে বাকি জিনিসটা শিখে দিচ্ছি। সে আমি আপনাকে বললাম K2Cl2O7, আর আমার দরকার কারে, আমার দরকার হচ্ছে FeSO4 কে। ওরা কিন্তু যে পাত্র দিয়ে দিবে, আপনি যখন উদ্দীপক দেখবেন পাত্র দিয়ে দিবে, হ্যাঁ উদ্দীপক দেখলি পাত্র দিয়ে দিবে, দেখবেন হ্যাঁ K2Cl2O7 এর সাথে কার দরকার, FeSO4 এর দরকার, ফাইন। কি বলছি, দুটো অর্ধবিক্রিয়া আগে লিখবেন। এটা কি জারক না, আমি আপনার চেহারা চিনে রাখছি, হ্যাঁ চেহারা চিনে রাখছি, এটা ছিল এখানে, হ্যাঁ ছিল। তো দেখেন জারক, তার মানে জারক মানে কি, বিজারণ অর্ধবিক্রিয়া, বিজারণ অর্ধ, আমি আর পুরোটা লিখলাম না। এটা কি বিজারক না, আমি কিন্তু আপনাদের চিনে রাখছি, এটা হচ্ছে বিজারক, এটা হচ্ছে জারক, আপনাদের চেহারা চিনে রাখছি, হ্যাঁ। এটা কি জারণ অর্ধবিক্রিয়া, হ্যাঁ জারণ অর্ধবিক্রিয়া। এবার আপনি বাকিটা পারেন, এই দুই লাইন আমি না লিখলেও চলবে, বাট আমি চাচ্ছি লিখি, একটা পুরোটা করাই দিই, দুইটা পুরোটা করাই, তিনটা পুরোটা করাই দিই, যা টাইম গেলে 4 ঘন্টা যাবে, 5 ঘন্টা যাবে। আপনার থেকে তো আমি টাকা নিতেছিলাম, তাহলে আপনার প্যারা নাই, আপনি একটু দেখেন। 5 ঘন্টা করবো না, আপনার হয়তো বিরক্ত করতে পারে, বাট আমি শিওর আপনি মজা পাবেন, মজা পেয়ে আপনি সামনে আগাবেন, শিওর থাকেন। এই জিনিসটা হইলেই মনে করবেন আপনি পুরোটা দেখতে যাবেন, শিওর থাকেন। দেখেন বিজারণ অর্ধবিক্রিয়া, মানে কি, K2Cl2O7 এর অর্ধবিক্রিয়াটা কি ছিল, Cr2O7 2 মাইনাস, মুখস্থ আমি নিজে মুখস্থ করে নিয়েছি জীবনে। ওই যে পটাশিয়াম বাদ দিছি, এবার কি পরিবর্তিত রূপ কি ছিল, Cr3 প্লাস 2, এখানে 2 দিলাম, 7টা অক্সিজেন 7টা পানি দিব, আর এখানে কি 14টা H প্লাস দিব, ফাইন। গ্যাপ 12 আর 6, তার মানে 6টা ইলেকট্রন। আসলে আমার করতে অবস্থা হয়ে গেছে, তো আমি যদি হচ্ছে গিয়ে এটা প্রায় 4 মাস পরে পড়াচ্ছি, 4 মাস পরে পড়াচ্ছি, 4 মাস না 5 মাস পরে পড়াচ্ছি। জারণ অর্ধবিক্রিয়া, জারণ কোটা এই FeSO4, মানে সালফেট যদি বাদ দিই Fe2 প্লাস Fe3 প্লাস হইল, Fe2 প্লাস একটা ইলেকট্রন গ্যাপ, শেষ। তাহলে দেখেন দুইটা অর্ধবিক্রিয়া লিখছি না, একটু আগে কি আপনাদের শিখায় রাখছি না আমি, হ্যাঁ শিখায় রাখছি। কি বলছি, ইলেকট্রনকে সমান বানায় যোগ করবে। এখন ইলেকট্রনকে সমান বানায় আবার যোগ করে কেমনে ভাই, দেখেন এখানে ইলেকট্রন আছে 6টা, এখানে আছে কয়টা, একটা। কাজী নজরুলের সমতা, সাম্যবাদী, কেমিস্ট্রি সাম্যবাদী ব্যাপারটা সেম। তুমি নিবা 6টা ইলেকট্রন আর দিবা একটা ইলেকট্রন, চলবে না। তুমি যতগুলো নিবা ততগুলো দিতে হবে, এটা হচ্ছে মেইন ভাষা, হ্যাঁ। তাহলে কেমিস্ট্রি যা শিখায় সাম্যবাদিতা শিখায়। দেখেন 6টা ইলেকট্রন ও গ্রহণ করছে, ছাড়ছে একটা, হবে না। তারপরে ওরাও কয়টা ইলেকট্রন দেবে, 6। ওরা যদি 6 দিতে চান, ওরেও 6 দিতে হবে, ওরেও 6 দিতে হবে। আলটিমেটলি কি করছেন, অপনয়ন পদ্ধতি করছেন, নিচের লাইনকে 6 দিয়ে গুণ করিয়া পাই, শেষ। যোগ মারেন, যোগ করেন, হ্যাঁ যোগ করেন। তাহলে যোগ করলে কি হবে, Cr2O7 2 মাইনাস প্লাস 6টা Fe2 প্লাস, আর 6টা ইলেকট্রন সেট থেকে কাটাকাটি চলে যাবে, কারণ এটা এই সাইড আসলে মাইনাস, রাইট। আর 14টা H প্লাস আছে, রাইট, 14টা H প্লাস 2Cr3 প্লাস
6Fe3 প্লাস 7টা পানি শেষ। আপনার প্রাথমিক কাজ শেষ। এই ধরনের ইকুয়েশনকে বলা হয় কঙ্কাল সমীকরণ। ভয় পেন না। এটা কি খুব বেশি প্যারা দিছি, বা জাস্ট বাংলা পড়াগুলো পড়ে কি একটু করতে পারবো, রাইট? ফাইন। আসলে আমি তো একদম স্লোলি আগাচ্ছি, একদম স্লোলি দেখাচ্ছি। দেখেন, মনোযোগ দিয়ে খেয়াল করবেন, হ্যাঁ মনোযোগ দিয়ে খেয়াল করবেন। আমার ক্লাসগুলো রেকর্ড বেশি করলে আপনার কাছে আরো বেশি, কারণ আমি অনেক কিছু পড়াই ফেলতাম আস্তে থেকে। এবার আমি কি বলছি, মাধ্যম হিসেবে যে কোনো একজনকে কনসিডার করবো, সালফিউরিক অ্যাসিড বা HCl কে কনসিডার করবো। আচ্ছা, তো আপাতত আমরা সালফিউরিক অ্যাসিড কনসিডার করি, একটু পরে HCl দেখাই দিব, হ্যাঁ সমস্যা নেই। তো দেখেন কি লিখবেন এখন, কি এখানে দর্শকায়ন আছে? না, এদের মধ্যে একটা উলঙ্গ উলঙ্গ ভাব আছে, কারণ এখানে দর্শকায়ন নাই। হ্যাঁ, তো আসেন আমরা এটা বাংলা কথা লিখবো। হ্যাঁ, একটু পর্যন্ত লেখার পরে লিখবো দর্শকায়ন ও সালফিউরিক অ্যাসিড, বা আরো সুন্দর করে লিখি, অম্লীয় মাধ্যম হিসেবে সালফিউরিক অ্যাসিড যোগ করে পাই। দর্শকায়ন ও অম্লীয় মাধ্যম হিসেবে সালফিউরিক অ্যাসিড যোগ করে পাই। তাহলে দর্শকায়ন কারের কেমনে যোগ করবো? এই যে দেখেন লিখে দিছে মেইন বিক্রিয়া কেমনে লিখবো। এখন মেইন বিক্রিয়া লিখবো, জারক লিখবো ফার্স্টে। জারকটা কে? K2Cl2O7। বিজারক পারে মাধ্যম লিখবো, মাধ্যম কে? সালফিউরিক অ্যাসিড। আস্তে ধীরে শিখেন, ভালো লাগবে। বিজারক মানে কি? FeSO4। বিজারক FeSO4 ছিল না? হ্যাঁ, দেখেন আমরা কিন্তু এখন আর কোনো দর্শকায়ন বাদ দিইনি। দর্শকায়ন বাদ ছাড়া তো একবার লিখছি, রাইট? এখন হচ্ছে আমরা মেইন বিক্রিয়া লিখবো। হ্যাঁ, সমস্যা নেই, মাত্র আধা ঘন্টা হয়েছে। এর মধ্যে সব শিখবে, এর মধ্যেই আপনারা প্যাক করে দিচ্ছি। এর মধ্যে আপনারা প্যাক করে দিচ্ছি, বাকি ওরা শিখতে টাইম লাগবে না। এই যে ফোন দিচ্ছি, ফোন দেখ। আচ্ছা, কি এটা? আচ্ছা, একটু খেয়াল করেন, হ্যাঁ মনোযোগ দিয়ে খেয়াল করবেন। তাহলে K2Cl2O7, H2SO4 আর FeSO4। তো ফ্লোরা নষ্ট করে দিল। এবার বলছি তুল্য সংখ্যা এক্সচেঞ্জ। পৃথিবীর সবচেয়ে দামি ওয়ার্ডের মধ্যে একটা হচ্ছে তুল্য সংখ্যা। কেমিস্ট্রি যারা পড়ে তারা তুল্য সংখ্যা যদি না জানে তারা আসলে মানে একটা মজা মিস করে। হ্যাঁ, তো তুল্য সংখ্যা কারে বলে? যদি বইয়ের ভাষায় বা বই নর্মালি এখনকার বইগুলোতে আছে জিনিসগুলো, পরের বইগুলোতে নাই। তো আমি একটু বুঝাই আপনারে। এক মোল জারক থেকে যতগুলো ইলেকট্রন গ্রহণ হয়, এক মোল জারক বা বিজারক থেকে যতগুলো ইলেকট্রন গ্রহণ বা বর্জন হয় তাকে আমরা বলি তুল্য সংখ্যা। জেনে নেন, আমি আপনাদের সিস্টেম করে দিচ্ছি, 1 মিনিট টাইম দেন। K2Cl2O7 এর তুল্য সংখ্যা কত? K2Cl2O7 একটু তাকান তো, এই দেখেন এক মোল থেকে কয়টা গ্রহণ হয়েছিল মনে আছে? 6টা। তাহলে তুল্য সংখ্যা কত? 6। তাহলে K2Cl2O7 এর তুল্য সংখ্যা কত? 6। ফেরাস সালফেটের দিকে তাকান, এই যে এফির দিকে তাকান, 6 মোল থেকে 6টা ছেড়ে দিছে, তার মানে 1 মোল থেকে কয়টা? 1 মোল কাউন্ট করতে হবে। হ্যাঁ, 1 মোল থেকে কয়টা? একটা। তাহলে ওর তুল্য সংখ্যা কত? 1। দেখেন আপনি সব হয়ে গেছে। তাহলে এই যে এখন একটু লিখে রাখেন তো, আমি এটা একটু পরে সিরিয়াল করে দিচ্ছি। K2Cl2O7 এর আমরা কত শিখলাম? মাত্র 6 শিখলাম। FeSO4 এর কত শিখলাম? 1 শিখলাম। ঠিক আছে, এতটুকু হিসাব। আচ্ছা, এবার আসেন, মজা হবে। কি বলছি? তুল্য সংখ্যা লিখছেন, আমি কিন্তু এনাফ স্লো আগাচ্ছি। এইটা একটা শিখেন, একটা শিখলে পরে গ্যারান্টি দিচ্ছি অর্ধবিক্রিয়া ছাড়া আপনি বিক্রিয়া লিখবেন। আপনি কেন অর্ধবিক্রিয়া লিখতে যাবেন বারবার? আপনি ডিরেক্ট এই বিক্রিয়া লিখবেন। কেমনে লিখবেন? বিক্রিয়া ছাড়াও ম্যাথ করা শিখিয়ে দিব, বাট বিক্রিয়াটা লিখেন, নাহলে নাম্বার দিবেন। খেয়াল করেন, তুল্য সংখ্যা এক্সচেঞ্জ মানে ওর তুল্য সংখ্যাটা আমি চাচ্ছি কার আগে লিখবো? জারকেরটা বিজারকের আগে লিখবো, বিজারকেরটা জারকের আগে লিখবো। শেষ, আমার কাজ শেষ। আপনি বলতে পারেন ভাই এটা কি নতুন কনসেপ্ট মনে হচ্ছে? না, নতুন কনসেপ্ট না, পুরান কনসেপ্ট। কইতে আনছি একটু পরে দেখাচ্ছি। এরপরে দেখেন কি বলছি, জারকের অক্সিজেন সমান পানি দিব এক্সচেঞ্জের পরে। জারকের অক্সিজেন কয়টা? 7টা। এক্সচেঞ্জ হয়ে গেছে না? 7টা। তাহলে 7টা পানি দেন, এই 7টা পানি দিলাম, 7টা পানি দিলাম। উৎপাদ লেখার হ্যাক্স দেখে উৎপাদ লিখে সমস্ত স্টার্ট করবো। উৎপাদ লিখবো। উৎপাদ কেমনে লেখেন? উৎপাদ লেখার হ্যাক্স ছিল, উৎপাদের হ্যাক্স। ঠিক আছে, এবার দেখেন মিলাই দেন। কি বলছিলাম? এবার দেখেন এই উৎপাদের হ্যাক্স মানে কি? কারে দেখলে কারে লিখবো। হ্যাঁ, বাংলাটা লিখে রাখেন, ভালো লাগবে। কারে দেখলে কারে লিখবো, কারে দেখলে কারে লিখবো, কারে দেখলে কারে লিখবো। এটা ভালো লাগবে, দেখেন একটু পরে ভালো লাগবে। কারে দেখলে কারে লিখবো। আচ্ছা, তাহলে কারে দেখলে কারে লিখবো কেমনে? কারে দেখলে কারে লিখবো কেমনে দেখেন তো।
পটাশিয়ামকে দেখলে আমি আপনার এখানে সালফিউরিক অ্যাসিড না, হ্যাঁ সালফিউরিক অ্যাসিডের লাইন দেখেন। পটাশিয়ামটা দেখলে কারে লিখতে বলছি, K2SO4 কে লিখতে বলছি, লিখে ফেলেন। বিশেষ করে আপনি একবার কাজ করবেন, দুইবার কাজ করবেন, তিনবার বেলা নিজে নিজে করতে পারবেন। ক্রোমিয়ামকে দেখলে কারে লিখতে বলছি, Cr2SO4 3। অক্সিজেন পানি বানাই ফেলছেন আপনি, ফার্স্টে বানিয়ে ফেলছেন, লাইনটি তেরা হচ্ছে হোক। অক্সিজেন দেখলে আপনি 7টা পানি আগেই বানাই ফেলছেন, সালফিউরিক অ্যাসিডের কোনো কাজ নেই। এবারে দিকে তাকান, আয়রনটা দেখলে কারে লিখবেন, আয়রনটা দেখলে কারে লিখতে বলছি, Fe2SO4 3, Fe2SO4 3। শেষ আমার কাজ, আর কোনো কাজ নেই, আর কোনো কাজ নেই। এবার আসেন, লাইনটা ব্যাপক তেরা হয়েছে, ভালো লাগতেছে না, ক্যামেরার দিকে তাকাইলে মনে হচ্ছে লাইন তেরা হয়ে গেছে। শেষ, আমার কাজ শেষ। এবার দেখেন, সমত করে স্টার্ট করেন প্রথম থেকে, একবারে প্রথম থেকে। হ্যাঁ, কে কয়টা আছে, 2 একে 2, কে 2টা আছে, মানে 1 দেন। ক্রোমিয়াম কয়টা আছে, 2 একে 2, এই যে 2টা আছে, 1 দেন, 1 কিন্তু, হ্যাঁ 1। অক্সিজেন কয়টা আছে, 7 একে 7, পানি কয়টা আছে, 7টা, ভালো লাগতেছে। ওর দিকে তাকায়েন না, ওর দিকে তাকান, মাধ্যম পরে কাউন্ট হয়। হ্যাঁ, এটাও লিখে রাখেন দরকার হলে। হ্যাঁ, মাধ্যম পরে যা পাবেন তা লিখবেন, মাধ্যম পরে। আমি এক এক টাইম এক এক ভাবে পড়াই, থিমটা সেম রাখি, বাংলাগুলা যখন যেমনি মনে আসে। মাধ্যম পরে আয়রন কয়টা আছে, 6টা, এখানে আয়রন কয়টা আছে, 2টা। কি দিকে মন যাচ্ছে আপনার, শেষ। খেয়াল করছেন আপনি, নিচে 4টার আগে সংখ্যা হয়ে গেছে, নিচের 4টা জিনিসের আগে সংখ্যা হয়ে গেছে, তার মানে আপনি বুঝতে পারতেছেন উপরে 2টার সংখ্যা হয়ে গেছে। তার মানে সবার সংখ্যা যদি হয়ে যায়, এই একটা সংখ্যা বসাতে কি টাইম লাগবে, লাগবে না। এন্ড আমি এইটাও ক্লিয়ার করে দিছি, লাস্ট মোমেন্টে হাইড্রোজেনের হিসাব ভুলেও করব না। মানে আপনি যদি ভুলেও করেন তাও করেন না। কার হিসাব করবেন, সালফেট বা ক্লোরিন। তবে এখানে সালফেট আছে, সালফেট হিসাব করেন। আসেন এই লাইনে সালফেটের দিকে তাকান। সালফেট কয়টা আছে ভাইয়া, 3 3 9। সালফেট কয়টা আছে, 3 1 3। সালফেট কয়টা আছে, 1। যোগ করেন, কয়টা আছে, 9 9 3 12, 13টা। এবার একটু উপরে থেকে তাকান, সালফেট দিতে পারে এরকম কয়জন আছে ভাইয়া, সালফেট দিতে পারে এরকম আছে, ফেরাস সালফেট এরকম আছে, সালফিউরিক অ্যাসিড। ও তো সালফেট দেয় না, ওরা দুজন দেয় ভাই। ও তো দিয়ে দিছে, এই 6 কি বসাইছি মুছার জন্য বা কাটাকাটির জন্য না, ফিক্সড, একদম ফিক্সড, ফরজ। সালফেট বসে গেছে। সালফেট কয়টা, 6টা, আমার লাগবে কয়টা, 13টা। তার মানে বাকি কয়টা, 7টা। তাহলে 7 দেন, কত দিবেন, 7 দিবেন। হাইড্রোজেন মিলবে, হাইড্রোজেনের বাপেও মিলবে, ওটা আপনার দেখার দরকার নেই, ওটা অটোমেটিক মিলবে। হ্যাঁ, বারবার ফোন আসতেছে, সরি, আমি একটু একটা কাজ করি, এরোপ্লেন মোড দিয়ে দিই। হ্যাঁ, আচ্ছা আচ্ছা, আমি ক্লাসে আছি, ক্লাসে আছি, রাতে ফোন দিয়ে, ক্লাসে আছি, রাতে ফোন দিয়ে। আচ্ছা, এরপর সরি, আমি একটা মিনিট একটু এরোপ্লেন মোড অন করে দিই। এরপর আমি মনে হয় বুঝাইতে পারছি, আমি পুরোটা আরেকবার রিপিট করি। এইটা আগামী 2 মিনিট দেখেন, ভিডিওটা পজ করেন, পজ করে 2 মিনিট দেখেন, নিজে নিজে আরেকবার করেন, এরপরে দেখবেন প্রত্যেকটা করা 1 মিনিটের ব্যাপার, জাস্ট 1 মিনিট। যার এই যে অর্ধবিক্রিয়াগুলো কি লিখছি, আগের নিয়মে লিখছি, মানে আগের নিয়ম বলতে কি, বাংলা নিয়মে লিখছি। কিভাবে কি করব, ফার্স্টে হচ্ছে গিয়ে দর্শকায়ন বাদ দিব, চার্জ সেট করব, পরিবর্তিত রূপ লিখবো, পরমাণুর সমতা করব। জারকের অক্সিজেন থাকলে অন্য সাইডে পানি, পানির ডাবল H+, এই সাইডে চার্জ গুনবো, এই সাইডে চার্জ গুনবো, দেন গ্যাপ অনুযায়ী জারকের সাইডে ইলেকট্রন যোগ করবো। আবার বিজারকের টাইম, দর্শক বাদ পরিবর্তিত রূপ, চার্জ দর্শক বাদ চার্জ সেট পরিবর্তিত রূপ, তারপরে অক্সিজেনের কোনো ভেজাল নেই, পরমাণু সমতা করবো, তারপরে গ্যাপ দিয়ে ইলেকট্রন যোগ করে দেবো। কার সাইডে, ওই সাইডে, কারণ বিয়োগ তো ওই সাইডে গেলে যোগ হয়ে যাবে। এখন আপনারা ইমাজিন করতে পারবেন, আমার কথাগুলো ইমাজিন করতে পারবেন, কারণ আপনি শিখছেন। এরপরে মাধ্যম হিসেবে কাকে কনসিডার করবো, অম্লীয় মাধ্যমে। আসলে বিক্রিয়াগুলো হবে আপনাদের এইচএসসি লেভেলে, এই বিক্রিয়াগুলো হচ্ছে অম্লীয় মাধ্যমে হবে। কেমনে হবে, অম্লীয় মাধ্যমে হবে। আর অম্লীয় মাধ্যম হিসেবে আমরা নিব কাদের, ওদের নিব, কোনো নাইট্রিক অ্যাসিড না, অন্য কোনো অ্যাসিড না। হ্যাঁ, ওদের নিব। কেন নিব এই ব্যাখ্যাটা আপাতত দিতেছি না, এরা নিলে কি হবে একটু পরে দেখাবো, সমস্যা দেখাবো। খেয়াল করেন, ফার্স্টে জারক লিখবো, পরে মাধ্যম লিখবো, পরে বিজারক লিখবো। তুল্য সংখ্যা কারে বলে, তুল্য সংখ্যাগুলো আমি এখন করে দিচ্ছি, সমস্যা নেই। তুল্য সংখ্যাগুলো আপনার কাছে করা আছে, আপনি জাস্ট আমার সাথে সাথে বলবেন, ঠিক আছে? তো আসেন আমরা একটা সেম কাজ করি,
আমি একটা কাজ করি, হ্যাঁ আমি একটা কাজ করি, আমার কেন জানি এই জিনিসগুলো একটু মুছে দিতে মন চাচ্ছে, কারণ আসলে বুঝতে পারতেছেন আমি আসলে হোয়াইট বোর্ডের টিচার তো, তখন আমি আরেকবার লিখবো না, কোনো সমস্যা নেই, হ্যাঁ আরেকবার লিখবো না, বাট আমি কেন জানি চাচ্ছি যে এই দুইটা বিক্রিয়া আমার একসাথে থাকুক। আচ্ছা ওয়েট, আমি একটা কাজ করি, এটা একটু চাপাই লিখি, হ্যাঁ আমরা তো বুঝবো না, দুইটা বিক্রিয়া যাক, তারপরে মুছে দিব না, সব মুছে একবারে সার্কেল করে দেবো। তাহলে এখান থেকে কি কি ছিল, দাঁড়া, কে দেখলে K2SO4, ক্রোমিয়াম দেখলে Cr2SO4 3। কেন হইলো আমি আপনাদের প্রপার ব্যাখ্যা না দিয়ে যাব না, প্রমিস। আয়রন হবে, আমি একটু টেকনিক্যালি পড়াচ্ছি যাতে আপনার লেখাও হয়ে যায় এন্ড আপনি যাতে কোনো জিনিস না বুঝে আগান, ওই জন্য ব্যাখ্যাও দিব। পানি, 7টা পানি দিব, তারপরে এখানে কি 2 1 2, এখানে কি 2 1 2, 7টা পানি 3টা, এখানে 7 7 হয়ে গেছে, শেষ। এবার আসুন আমরা একটা কাজ করি, এই সেল দেখুন, আসুন মজা পাবে, মজা পাবে। যারা ক্লাস মনোযোগ দিয়ে পড়বেন ভাই তারা ফ্যান হয়ে যাবেন, একটু শিওর থাকেন। ধরুন এটা কি লিখতেছি, K2CR2O7, HCl দিলাম, FeSO4 দিলাম। খেয়াল করেন কি বলছি, সব হয়ে গেছে, জারক মাধ্যম বিজারক, জারক মাধ্যম বিজারক হয়ে গেছে। এগুলোর সাথে কিন্তু মাধ্যমের কোনো সম্পর্ক নাই, মাধ্যম আমরা পরে যোগ করছি, দর্শক আমরা পরে যোগ করছি, রাইট। K2CR2O7 তুল্য সংখ্যা কত 6, এগুলো রক্তে রক্তে থাকবে, হ্যাঁ। FeSO4 তুল্য সংখ্যা কত 1। এবার আসেন, এবার HCl ওই লাইনের দিকে তাকান, কে দেখলে কারা লিখবেন, KCl লিখবেন নাকি KCl। ক্রোমিয়াম দেখলে কারা লিখবেন, ক্রোমিক ক্লোরাইড লিখবেন, CrCl3, ক্রোমিক ক্লোরাইড, সরি ক্রোমিন না। এরপর অক্সিজেন 7টা আছে, এক্সচেঞ্জ হয়ে গেছে না তুল্য সংখ্যার, এক্সচেঞ্জের পরে 7টা পানি দেন, লাস্টে দিয়ে সুন্দর লাগবে। মাধ্যম পরে Fe দেখলে কারা লিখবেন, FeCl3 লিখবেন, ফাইন, শেষ। আসেন আমাদের কাজ আমরা করে ফেলি, কেমনে করবো, মজার জিনিস, আসেন কেমনে দেখেন। দেখেন পটাশিয়াম কয়টা আছে, 2 1 2, বসান 2, বিসমিল্লাহ বলে বসান 2, বসাবেন মানে আর জীবনে বুঝবেন না, কোনো কাটাকাটি চলবে না আমার জায়গায়। Cr কয়টা আছে, 2 1 2, এই এক তো ভাই কাটার জন্য বসাই নেই, মানে ফিক্সড, হ্যাঁ ফিক্সড। তুল্য সংখ্যা মানে কি একটা আদর্শ জিনিস, 7 1 7, সরি 2 1 2, তার মানে 2, 7 1 7 মানে পানি 7টা, পানি কয়টা 7টা, জারকের অক্সিজেন মানে কি পানি না, এক্সচেঞ্জের পরে এই জায়গায় না, এই জায়গায় না, জারক এই যে মূল বিক্রিয়া, মেইন বিক্রিয়া এক্সচেঞ্জের পরে, হ্যাঁ একটু পরে ফিল করতে পারবেন কথাটা, ঠিক আছে বাবা হিসাব। আচ্ছা আয়রন কয়টা আছে, 6টা, এখানে কত দিবেন, 6 দিবেন, দেন আপনি 6, হ্যাঁ 6 দেন। এবার দেখেন কি বলছি, লাস্ট মোমেন্টে হাইড্রোজেন গুনবেন না, গুনতে না করছি, কেন করছি, আমি করছি মানে আপনি গুনবেন না, কেন করছি পরে বুঝাও। সিএল গণেন আসেন, এখানে কত আছে, 3 6 কত 18, এখানে কত আছে, 3 2 6 মানে 24, 2 মানে 2, 6 2 8, 18 8 কত হয় 26। আচ্ছা ঠিক আছে, ঠিক আছে, সরি একটু ভুল করছি, কারণ এখানে FeSO4 হবে না, হ্যাঁ এখানে FeCl2 হবে, কারণ আমরা একটু ভুল করছি, হ্যাঁ মনে রাখবেন। যদি ওরা কিন্তু FeSO4 দিবে না, ওরা FeSO4 দিতে পারে, FeCl2 দিতে পারে। যদি FeCl2 দেয় তাহলে আপনি HCl দিবেন, আর যদি FeSO4 নেয় আপনি H2SO4 নেবেন, এতটুকু কমন সেন্স আছে। অ্যানায়ন গুলারে সেম রাখবেন, অ্যানায়ন গুলারে সেম রাখবেন। FeSO4 দিলে H2SO4 নেবেন, FeCl2 নিলে FeCl2 নেবেন, বুঝাইতে পারছি। এবার আসেন দেখেন এখানে মোট ক্লোরিন কয়টা ভাই, মোট ক্লোরিন ভাই, মোট ক্লোরিন হচ্ছে কি আমার কি বলে 26টা, ফাইন। উপরে কয়টা ক্লোরিন হয়েছে অলরেডি দেখেন তো, 12টা হয়েছে না, এখানে কয়টা হয়েছে, 12টা হয়েছে না, 6 2 12, আরো লাগবে কত, 12 সাথে কত দিলে কি হয়, কি বলে কত দিলে 26 হয়, 14টা। এখানে তাহলে Cl কয়টা হবে, Cl এখান থেকে দেয় আর এখান থেকে দেয়, তাহলে Cl কয়টা হবে এখানে 14টা, কয়টা হবে 14টা। ওই যে বাংলা কথাটা কি বলছিলাম, হাইড্রোজেনও মিলবে, হাইড্রোজেনের বাপেও মিলবে, ওইটা কি আপনার দেখতে হবে, ওটা আমি দেখবো, সিস্টেম ওরকম করে রাখছে, আপনার টেনশন নেই, ঠিক আছে। আচ্ছা কথা হচ্ছে ফার্স্ট অফ অল আপনার কোশ্চেন দুইটা, যে ভাইয়া এইটার সাথে কি এটার কোনো সম্পর্ক আছে বা মিল আছে, দেখেন আমি কিন্তু অনেক আস্তে আস্তে আগাচ্ছি, হ্যাঁ অনেক আস্তে আস্তে আগাচ্ছি, ভাই এটার সাথে কি এটার মিল আছে, ফার্স্টের কোশ্চেন। 2 নম্বর কোশ্চেন, তুল্য সংখ্যা এক্সচেঞ্জ করলেন কোন লজিকে, আপনার কোশ্চেন লজিক্যাল, আমি দুইটার উত্তর দিচ্ছি, খেয়াল করে।
Cr2O7 2 মাইনাস, Cr2O7 2 মাইনাস পাইছেন? দর্শক তো বাদ দিছিলাম, আবার Fe2+ 6টা আছে। Fe2+ কি এখানে 6টা না? দেখেন তো সালফেট বাদ দিলে কি 2+ না 6টা না? Cl2 বাদ দিলে কি 2+ না 6টা না? পাইছেন? হ্যাঁ পাইছেন। 14টা H+ আছে এই সাইডে। কি আছে? 14টা H+ আছে। দেখেন তো 7 2 14 H+ আছে না? 14টা H+। H2 আছে কি 2টা H+ দেয় না? আর 7টা আছে, মানে 7 2 14। আবার 14টা H+, এই Cl একটা H+ দেয়। 14 1 14, 14টা H+। ওই সাইডে যান। ক্রমিক Cr3+ এর ক্রমিক বলে। ক্রমিক কয়টা আছে? 2টা। এখানে ক্রমিক কয়টা আছে দেখেন তো। এই যে Cr লিখলাম, মাথায় চার্জ হয় আরেকজনের নিচে থাকলে এই যে ক্রমিক কয়টা আছে? Cr 2 1 2, 2টা ক্রমিক। পাইছেন? মিলছে? হ্যাঁ মিলছে। আবার দেখুন Cr, এটা Cr3+, রাইট? ওই যে আরেকজনের নিচেরটা মাথায় যায়, কয়টা আছে? 2টা আছে। মিলছে? হ্যাঁ মিলছে। ভাই Fe3+ কি 6টা আছে? হ্যাঁ আছে। কেমনে দেখেন তো। এই যে আয়রন মাথায় কেমনে যায় আরেকজনের নিচেরটা? 3+। কয়টা আছে? 3 2 6টা। মাথায় কেমনে যায় আরেকজনের নিচেরটা? কয়টা আছে? 6টা। শেষ। ভাই 7টা পানি আছে, এই যে দেখেন 7টা পানি। ভাই 7টা পানি আছে, এই যে 7টা। শেষ। ভাইয়া এই K2SO4 কই থেকে আসলো? এই KCl কই থেকে আসলো? কিভাবে আসলো? এই আপনি দর্শক বাদ দিছিলেন না ফার্স্টে? এখানে দর্শক দিছিলেন। ফার্স্টের কথাই কি ছিল? দর্শক বাদ। তার মানে দর্শক মিলে একটা হয়ে গেছে। এই যে K2SO4 কে বাদ দিছিলেন? সালফেট বাদ দিছিলেন। দর্শক কে বাদ দিছিলেন? Cl বাদ দিছিলেন। দর্শক এটাই পড়া। তো আপনারা এখন ভিডিওটা পজ করে নিজে এই বিক্রিয়া দুইটা নিজে 2বার লেখেন। ভাল লাগবে, প্রমিস ভাল লাগবে। নিজে পারলে ভাল লাগবে। পরেরটা করতে মন চাবে, তখন ভিডিওটা অন করেন। হ্যাঁ মুছে দিন। এখন দেখেন আমি কিন্তু ভাই ডিরেক্টলি পড়ায় চলে যেতে পারতাম, বা যে কোনো একটা মাধ্যম শিখে চলে যেতে পারতাম। ফার্স্ট অফ অল কথা হচ্ছে, লাকিলি আনফরচুনেটলি বললেন না, লাকিলি রেকর্ডেড হচ্ছে। লাইভে থাকলে হয়তো এই সুযোগ ছিল না। অনেক স্টুডেন্ট কেউ বুঝতো না, অনেকে বারবার বুঝাইতে হইতো। এখন সবাই বুঝবে। এই জন্য আমি 2টা মাধ্যমিক করে দেখাই দিলাম, যাতে করে আপনার সব পারেন। হ্যাঁ মজা পাবেন। দেখেন ভালো লাগবে। এখন আচ্ছা তুলো সংখ্যার হিসাবগুলো একটু বলে দিই। যেমন খেয়াল করেন, হ্যাঁ আমি একটু লিখে দিই। কই লিখবো, মানে বোর্ড আমার কিন্তু অনেক বড়, বাট ফোনের স্ক্রিন তো আর বড় হয় না রে ভাই, একটা তো রেশিও আছে। হ্যাঁ তো আসেন আমি একটু পরে বুঝবো না। হ্যাঁ আচ্ছা এখানে একটু লিখি এখন এই জায়গায় দুটো করে ফেলি। দেখেন আপনি ফার্স্টে কি শিখছেন? K2CL2O7 অর্ধবিক্রিয়ার দিকে তাকান। 1 মোল থেকে 6টি ইলেকট্রন গ্রহণ হয়েছিল, এই জন্য তোর সংখ্যা কত? 6। এগুলো কোড নাম্বার, শেষ কোড নাম্বার, এগুলোর সাথে ভেজাল করেন না। K-4 একটু তাকায় দেখেন তো, মনে আছে আপনার? 7 আর 2 গ্যাপে ছিল 5, এই যে প্লাস 5, শেষ 5টা। এবার x2 কত ছিল? ওয়েট আমার নিজের মনে নেই। x2 থেকে আমরা কি করতাম? x মাইনাস 2 আর 2, x2 থেকে 2x মাইনাস, x2 থেকে 2x মাইনাস 2টা ইলেকট্রন যোগ করতাম, তাহলে x হচ্ছে 2। এবার এটা কি ছিল? KXO3 কি ছিল? 6 ছিল, যে গ্যাপ শিখিয়েছিলাম। আর কপার 2+ ছিল 1 ছিল। হ্যাঁ এগুলো তুলো সংখ্যা। এই তুলো সংখ্যাগুলো ফরজ। হ্যাঁ তুলো সংখ্যা ফরজ। আবার এই তুলো সংখ্যাগুলো ফরজ। কি লিখবো বক্স আমি জানি না, যাই হোক। আচ্ছা ওয়েট এখানে নাই। তাহলে Fe2+ এর তুলো সংখ্যা মাত্র করছেন 1। তারপরে H2C2O4 খেয়াল করেন তো, H2 বাদ দিয়েছিলেন, C2O4 2টা কার্বন ডাই অক্সাইড ছিল, 2 মাইনাস, আর হচ্ছে কি এখানে কি ছিল? 0 ছিল। 2 মাইনাস 0, 2টা ইলেকট্রন এখানে যোগ করতেন, তার মানে এখানে 2। তারপরে কি ছিল? H2S নাকি সরি X মাইনাস ছিল, এটা পারবো না। ওয়েট, তাহলে X মাইনাস থেকে X2 হয়, X মাইনাস থেকে কি হয়? X2 হয়। এখানে 2 মোল, ওইখানে 2টা ইলেকট্রন, তাহলে দেখেন 2 মোল থেকে 2টা ইলেকট্রন ছাড়ে, তাহলে 1 মোল থেকে কয়টা ইলেকট্রন ছাড়ে? একটা ছাড়ে। তারপর H2S মানে কি ছিল? H2 বাদ দিলাম, H2 মাইনাস থেকে S, -2 0, তার মানে 2। আর এখানে কি? Na2S2O3 তার মানে কি হয়? সোডিয়াম 2টা বাদ দিলে S4O6 2 মাইনাস, তার মানে 2 2 1। হ্যাঁ ঠিক আছে, 1 মোল, 1 ইলেকট্রন। শেষ। এগুলা রক্তে মিশে থাকবে। হ্যাঁ এই সংখ্যাগুলো ছাড়া এখন দেখবেন কি জানেন? এখন জাস্ট তুলি বাজাবো, সবগুলা সলভ করবো। কেমনে দেখেন? জাস্ট ম্যাজিক। দেখেন খেয়াল করুন, অর্ধবিক্রিয়া লিখবো না, ওইগুলো বাচ্চা নিয়ম, ওইগুলো লিখে ফেলছি অলরেডি, রাইট? লিখবেন, লিখে ইলেকট্রনগুলো সমান করে যোগ করবেন। এখন আমার আর অর্ধবিক্রিয়া লেখার প্রয়োজন নেই। কেন নাই? আমি বড় হয়ে গেছি না, আপনি বড় হয়ে গেছেন, এই জন্য আপনার প্রয়োজন নেই।
পরীক্ষা খাতায় লিখেন, বাট আমি আপনাদের দেখাচ্ছি কেন লিখবো। এখন আমরা এগুলো হচ্ছে এখন দুধ ভাত ভাই। দেখেন এই যে দেখেন, এই যে 49 মিনিট হয়েছে না, এই 49 মিনিট আপনারা যা শিখাই দিছি এখন খালি অ্যাপ্লাই করবেন আর বলবেন যে না ভাই কি শিখাইছে। দেখেন মনে করেন আপনারা কেউ একজন বললো কি KMnO4 আর FeSO4 এর বিক্রিয়া, এটা কিন্তু অনেক আসে পরীক্ষা, হ্যাঁ এটা অনেক বেশি আসে পরীক্ষা, ভেজাল টেজাল নির্ণয় অনেক বেশি আসে KMnO4 এর সাথে FeSO4। কি করবেন, আপনি তো অর্ধবিক্রিয়া লিখতে পারেন যোগ করে, আর ওইগুলো বাচ্চারাও পারে, সবাই পারে, যারা মুখস্থ করেছে তারাও পারে, এটা সবাই পারবে না। সবাই পারলেও আপনার চেয়ে তাড়াতাড়ি কেউ পারবে না। আসেন কেমন ভাই KMnO4 লিখবো, লিখলাম KMnO4। ভাইয়া মাধ্যম হিসেবে সালফিউরিক অ্যাসিড দিব, কেন? ওই যে ভাই সালফার আছে। ভাইয়া FeSO4 দিব, ভাই FeSO4 দিলাম, শেষ। KMnO4 এর তুল্য সংখ্যা কত? 5। FeSO4 এর তুল্য সংখ্যা কত? 1, শেষ। পটাশিয়ামটা দেখলে কারে লিখবেন? K2SO4। ওই যে আপনার কাছে রেডি আছে, আপনি না দেখে লিখেন না, আপনি দেখে লেখেন। প্রথম 5 বার দেখে লেখেন, প্রথম 10 বার দেখে লেখেন, 11 নম্বর বারে আপনি নিজে নিজে হয়ে যাবেন। Mn দেখলে কারে লিখবেন? MnSO4, শেষ। আয়রনটা দেখলে কারে লিখবেন? Fe2SO4 3। আর কি লিখবেন? পানি লিখবেন, ফাইন। আসেন 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 করে দিচ্ছি আপনার। খেয়াল করেন এই সংখ্যাগুলো কি কাটার জন্য বসাইছে নাকি ফিক্সড? ফিক্সড, ওকে ফাইন। আসেন কি করবেন এবার, সমতা করে স্টার্ট করি। আসেন নীলকা দুটা করি। হ্যাঁ ভাইয়া পটাশিয়াম কয়টা আছে? একটা। পটাশিয়াম একটাই লাগবে। কয়টা লাগবে? একটাই লাগবে। এখানে কয়টা আছে? 2। 2 এর 1 বানাই কেমনে? হাফ গুণ করেন, শেষ। Mn কয়টা আছে? একটা আছে। Mn আছে একটা, ফাইন আলহামদুলিল্লাহ। অক্সিজেন কয়টা আছে? 4টা, এই যে পানি 4টা। মাধ্যম পরে। আয়রন কয়টা আছে? 5টা। আয়রন আছে কয়টা? 2টা। 5/2 দেন। আপনার কাছে মনে হলো একটু বিদ ঘটে, বাট বিদ ঘটে না, আপনি যা শিখছেন তাই। বই কি দেওয়া আছে দেখে আপনার কাজ আছে ভাই, বই পড়লে তো আপনি শেষ। দেখেন এবার আসেন বুঝেন, দেখেন কি বলছি, সালফেট গুনবো, হাইড্রোজেন ভুলেও গুনবো না। আসেন সালফেট গুনবো। সালফেট কয়টা আছে? 5/2 × 3। এখানে আছে 5/2 × 3। 4টা পানি টুইসেল লিখি, হ্যাঁ 4টা পানি টুইসেল লিখি, 4টা পানি। 5/2 × 3। এখানে কত আছে? একটা আছে। এখানে কয়টা আছে? হাফটা আছে। যোগ করেন 5/2 × 3 7.5 × 3। আচ্ছা 5 × 3 15/2। হ্যাঁ 5 × 3 15/2, তার মানে সরি 2.5 × 3 মানে 7.5। 1 আর এখানে কত? 0.5। যা আছে কপালে দিতে থাকে। কত হয়েছে? 9টা হয়েছে। এবার উপরে কোন 9টা কি? 5 এখানে না, 5টা সালফেট না, তাহলে বাকি 4টা সালফেট কে দিবে? ও দিবে। হাইড্রোজেন গুনবে, হাইড্রোজেনের বাপেও গুনবে, সরি হাইড্রোজেন মিলবে, হাইড্রোজেনের বাপেও মিলবে, মিলতে বাধ্য। আপনার মিলানোর দরকার নেই, ওরা মিলে যাবে, ওরা মিলে যাবে। কেমনে মিলবে আপনার দেখে লাভ নেই। বুঝছি হয় এতটুকু, আশা করি বুঝছি। HCl দিয়ে পারবো না, HCl দিয়ে পারবো না, করে দেখি তো একবার পারবো কিনা। আচ্ছা KMnO4 লিখলাম। অর্ধবিক্রিয়া লেখা লাগে এখন, কিন্তু তো বাচ্চারা লেখে ভাই। FeSO4 এই অর্ধবিক্রিয়া ছাড়া কিন্তু পরীক্ষা যায় না। ওরা আপনারা বলবে আয়ন ইলেকট্রন পদ্ধতিতে সমতাকরণ করো, তখন কিন্তু অর্ধবিক্রিয়া লাগবে। তখন আপনি আবার ভুলে ভুলে নেন, হয়তো অর্ধবিক্রিয়া ছাড়াই এখন শিখাই দিচ্ছে, কারণ আমরা পারি অর্ধবিক্রিয়া লিখতে হবে না। এই ভাই 3 নাম্বার দেওয়া কিন্তু এত সহজ না। 3 নাম্বার দিতে গেলে 3 নাম্বার পাইতে গেলে এতটুকু যোগ্যতা লাগবে, মানে আপনি ওই করে লেখবেন, কষ্ট করে লিখেন। আমি জানি আপনি পারেন এখন সব, বাট লিখেন কষ্ট করে, না হলে আসলে ভালো দেখায় না। কে HCl দিয়ে পারবো? হ্যাঁ HCl দিয়ে পারবো। এটা Cl লিখি, SO4 দিব না Cl2 দিব? Cl2 দিব, শেষ। ফেরাস তো দেখেন, ফেরাস সালফেট, ফেরাস ক্লোরাইড, শেষ। আচ্ছা কে দেখলে কারে দিব? ভাই KCl দিব। আচ্ছা সরি চেঞ্জ করে নিই, তুল্য সংখ্যার এক্সচেঞ্জটা করে নিই। এটা কত ছিল? সরি 5 আর 1, কত টাইম কেন লাগে? ছি KCl। তারপরে এই যে সরি মার্কার চেঞ্জ করতে গেলে এটা লাগে MnCl2, ফাইন। অক্সিজেন কয়টা আছে? 4টা পানি, ফাইন। Cl 5 দুগুণ কয়টা? সরি দূর কি বলতেছি, Fe দেখলে কারে লিখবো? FeCl3, শেষ। আচ্ছা কে কয়টা আছে? ভাই একটা, ফাইন। Mn কয়টা আছে? একটা, ফাইন। অক্সিজেন কয়টা আছে এক্সচেঞ্জের পরে? 4টা, তার মানে 4টা পানি। আয়রন কয়টা আছে? 5টা, 5টা। এই শেষ তো। দেখেন তো, দেখেন তো, এবার দেখেন তো মিলে কিনা দেখেন। এবার আমরা কি করব, এখানে কয়টা আছে? 5 × 3 = 15টা ক্লোরিন। এখানে কয়টা আছে? 2টা ক্লোরিন, একটা ক্লোরিন। কত হয়েছে? 15 2 17, 17 1 কত? 18। কয়টা হয়েছে? 18। এবার দেখেন তো কি বলে এটা, ক্লোরিন আছে কয়টা? 10টা, আরো কয়টা লাগবে? 8টা। তাহলে এখানে কত বসাবেন? 8 বসাবেন। 8টা ক্লোরিন হয়ে গেছে, 8 আর 10 18, 18। হাইড্রোজেন মিলবে, হাইড্রোজেনের বাপেও মিলবে। আচ্ছা তারপরে পরের বিক্রিয়া, হ্যাঁ পরের বিক্রিয়া।
পরের বিক্রিয়া এগুলো কি মুছে দিছি? আচ্ছা মুছে দেওয়া লাভ নেই, লিখতে হবে। সে এটাও আসে পরীক্ষা, এটাও আসে K2CR2O7 এর সাথে H2C2O4। এখন ভাই ধরবেন করবেন, এত কেন টাইম লাগবে? আমার স্ট্যান্ড হবে বুলেট। জাস্ট ফার্স্টে ধৈর্য রাখবেন, নিজের কন্ট্রোল করেন, তাড়াহুড়ো করে ভিডিও সামনে আগায় দেখেন না। যেই টাইম পর্যন্ত আমি আস্তে আস্তে আগাবো আপনি ওই টাইম পর্যন্ত আস্তে আস্তে আগান, এরপরে দেখবেন আপনি আমার চেয়ে তাড়াতাড়ি যাচ্ছেন। কারণ আপনার মেধা আমার চেয়ে অল্প হইলেও ভালো, অল্প না অনেক বেশি ভালো, আমি জানি। আল্লাহর রহমতে আপনারা মাশাআল্লাহ অনেক ব্রিলিয়েন্ট। খেয়াল করেন, K2CR2O7 তুলো সংখ্যা কত ভাই? 6। H2C2O4 তুলো সংখ্যা কত? 2। দেন এই 2 আর 6 এর পণ্ডিত করে কেউ আবার 1-3 লিখেন না, হ্যাঁ পরে লিখেন। খেয়াল করেন একটু আগে যে হাফ 5/2 পাইছেন না, আপনি যখন এই বিক্রিয়াটা বই থেকে দেখবেন ওরা কি দেখবেন, হাফের লেখা 1 আর 5/2 লেখা 5। কেন? ওই যে ওরা সব উভয় পক্ষ 2 দিয়ে গুণ করছে, মানে ভগ্নাংশগুলো এড়াইছে। আপনি পরে স্টাইল করেন, বাট অ্যাকুরেটটা আগে শিখে যান, তারপর স্টাইল করেন, এর আগে না। আসেন পটাশিয়ামে দেখলে কারে লিখবো? পটাশিয়ামে দেখলে কারে লিখবো? এই কারে লিখবো, সরি K2SO4 কে লিখবো। সিআরকে দেখলে কারে লিখবো? Cr2SO4 3। অক্সিজেনে দেখলে কারে লিখবো? পানি দিয়ে লিখবো। ধুরো কেমন লাগে, পানি লিখবো, লিখলাম পানি। আর H2C2O4 এর দেখলে কারে লিখবো বলেন তো? H2C2O4 এর দেখলে কারে লিখবো? কার্বন ডাইঅক্সাইড না? শেষ শেষ শেষ, আপনিও শেষ আমিও শেষ। পটাশিয়াম কয়টা আছে এখানে? 2 2 4টা। দেন 2 2 2 4টা হয়েছে। ক্রোমিয়াম কয়টা আছে? 2 2 4টা। এই 2 2 4টা হয়ে গেছে। 7 2 14। এই খেয়াল করেন, পানি কিন্তু অক্সিজেন 7টা দিকে কেউ 7টা পানি দিয়ে না, আমি স্পেসিফিক করে দিছি রে ভাই। এক্সচেঞ্জের পরে পানি বসাবেন। দেখেন কি বলছি, জারকের অক্সিজেনের সমান পানি দিব এক্সচেঞ্জের পরে। এই যে এক্সচেঞ্জ করে ফেলছে এখন 7 2 14, পানি এখানে কত হবে? 14 হবে। শেষ। কেউ এখানে আবার 7 দেখেন না ভাইয়া, জারকের অক্সিজেন তো পানি হয়, 7টা অক্সিজেন মানে 7টা পানি, এটা শিখাইনি। মেইন বিক্রিয়ার টাইম এটা না, মেইন বিক্রিয়া এটা, মেইন বিক্রিয়া ওগুলো অর্ধ বিক্রিয়া ছিল। হ্যাঁ আসেন এবার দেখেন 6টা, এই যে কার্বন ডাইঅক্সাইড কি করবো? হাইড্রোজেন কি করবো? পরে হাইড্রোজেন, পরে হাইড্রোজেন ভুলেও না। কার্বন কয়টা আছে? 6টা আছে। 6 2 12টা আছে, এটা 12 দেন। ওই যে দেখেন আমি বলছিলাম না বিজারকের টাইমে কি বলছিলাম, অক্সিজেন অটোমেটিক মিলবে। দেখেন তো 6 আর 4 24, 12 2 24 না, এটা মিলে যাবে। এটা নিয়ে আপনার প্যারা নেই, এটা আপনার প্যারা নেই। খেয়াল করেন সব বছর হয়ে গেছে না, এখন কি আপনি কোনো কিছু বাকি আছে না? কি করবেন? সালফেট করবেন। আসেন 3 2 কয়টা? 6 আর এখানে কত? 2। 6 2 কত? 8। এখানে সালফেট কি দেয়? ও দেয় না, ও দেয় না, তার মানে ও দেয়। তার মানে 6 2 8, এনে 8 বসান না ভাই, না 8 বসান। না হইলে আপনি আমার দোষ দেন। দেখেন হাইড্রোজেন কয়টা? 8 2 16টা। কার্বন কয়টা? এটা কয়টা? 6 2 12টা। 16 আর 12 কত? 28। 14 আর 2 কত? 28। হাইড্রোজেন মিলবে, হাইড্রোজেনের বাকি ডাক্তারে ভুলে নেন, ঠিক আছে? বাপেও মিলবে। খেয়াল করেন একটা কথা লিখছিলাম, গরিবের কথা বাসি হলেও সত্য হয়। বলছিলাম লাস্ট মোমেন্টে হাইড্রোজেন ভুলেও গুনবো না। কেন? একটু আগের 2টা উদাহরণে যান, 4টা উদাহরণে যান। বিজারকের মধ্যে কোনো হাইড্রোজেন ছিল? FeSO4 ছিল না বা FeCl2 ছিল না? এই জন্য অনেকে বলতেন ভাই পানির আগে যা আছে এটা হেনে বসাই দিলেই তো হয়, তাহলে সালফেট গুলোর প্রয়োজনটা কি? ভাই ওরা যে তোরে FeSO4 দিয়ে দিবে কোনো কথা আছে? নাই। ওরা তো এখানেও হাইড্রোজেন থাকতে পারে। তার মানে আমি যদি এখানে হাইড্রোজেন এখানে বসাই দিয়ে লাভ হইব কোনো? না। এই জন্য আমরা হাইড্রোজেন গুনবো না। আমরা কারে গুনবো? হাইড্রোজেনের সাথে কি সালফেট থাকে বা HCl থাকে, ক্লোরিন থাকে। ক্লোরিন কি শেষ, এটা ব্যাখ্যা। বুঝছেন? হ্যাঁ বুঝছেন। আচ্ছা এটা হয়ে গেছে, রাইট? হয়ে গেছে, শেষ। আপনি সব পারবেন, সব পারবেন। আরেকটা পার্ট লাগবে। হ্যাঁ আরেকটা পার্ট লাগবে। সে আরেকটা বিক্রিয়া করে দিই আমি। হ্যাঁ K-4 লিখলাম, আর লিখলাম Ki। এটা একটু জরুরি। হ্যাঁ এটা একটু জরুরি, মানে বিক্রিয়া না, আমি কিন্তু আপনারা এমন ভাবে শিখেছি যে কোনো বিক্রিয়া দিলে পারবেন, যে কোনো বিক্রিয়া দিলে পারবেন। মানে আমি আমার ব্যতিক্রমগুলো দেখাচ্ছি, মানে আপনার ডাউটটা কোন জায়গায় হতে পারে, সমস্যাটা কোন জায়গায় হতে পারে, ওইটা আমি আপনার একটু বুঝাচ্ছি। দেখেন H কয়টা দিলাম একটু আগে? মাত্র 2টা দিয়ে দিলাম না? এখানে একটা H, এখানে একটা H, এরকম ছিল না? একটু আগে কি ছিল? আবার মিলে নাই কিন্তু, এখন কিন্তু মিলে গেছে। 3 নাম্বার উদাহরণ, এখন 4 নাম্বার উদাহরণ। সে HCl দিলাম, মন চেয়েছে HCl দিতে, এখন আপনি H2SO4 HCl সব পারেন। দেখে না কেমন বলে তুমি কত ভাই? K 5। Ki তুমি কত ভাই? Ki মানে কিন্তু I মাইনাস। এই Ki মানে কি? Ki মানে কিন্তু I মাইনাস। I মাইনাস মানে কি? X মাইনাস, রাইট? এখানে 1 দিয়ে দেন। K রে দেখলে কারে লিখবেন? KCl রে লিখবেন। Mn রে দেখলে কারে লিখবেন? MnCl2 রে লিখবেন। অক্সিজেন রে দেখলে কারে লিখবেন? প্লাস্টিকটা পানি লিখবেন। Ki রে দেখলে কারে লিখবেন? Ki রে দেখলে I2 রে লিখবেন। শেষ, আপনার কাজ শেষ। আপনার জীবন ধন্য। কেমনে দেখেন?
পটাশিয়াম কয়টা আছে? একটা। এই যে সমস্যা, কেন সমস্যা? এতক্ষণ কি করছিলাম? পটাশিয়াম কয়টা আছে বসে গেছে। ভাই পটাশিয়াম নিতে দুই জায়গাতে। আমি ইচ্ছা করে এই উদাহরণটা দিচ্ছি যাতে আপনি বুঝেন যে আপনার আসলে ফোকাসিংটা একরকম ভাবে করতে করতে যাতে ওইখানে আবদ্ধ না হয়ে যান। আমাদের যারা সায়েন্স স্টুডেন্ট, আমরা যারা সায়েন্স নিয়ে পড়াশোনা করি, আপনারা যারা পড়াশোনা করতেছেন, আমি জাস্ট সবসময় একটা কথা বলি, চোখ কান খোলা রাখেন, চোখ কান খোলা রাখেন, কি হচ্ছে না হচ্ছে একটু বুঝেন। অবজারভেশন, অবজারভেশন হচ্ছে পৃথিবীর সবচাইতে সুন্দর এবং গুরুত্বপূর্ণ ওয়ার্ড। আপনি যত বেশি অবজার্ভ করতে পারবেন আপনি ততটা আগাবেন, মাথায় রেখেন। তাহলে দেখেন, আচ্ছা ফ্যানটা একটু ছেড়ে দেই, প্রচুর গরম লাগতেছে দেখো। তো দেখেন, মোট কয়টা? ছয়টা। ছয় দেওয়ার শেষ। এমএন কয়টা? একটা। এই যে এমএন একটা। অক্সিজেন কয়টা? 4 একে 4টা। মানে পানি কয়টা? 4টা। এনে 5 আই, এখানে কি আই আপনি জানেন না? আই আই মাইনাস থেকে আই টু হয়, তার মানে এটা তো এইখান থেকে হচ্ছে, তার মানে 5/2 দেন। শেষ। এখন কি হিসাব করবেন? হাইড্রোজেন নাকি ক্লোরিন? বলছিলাম হাইড্রোজেন হিসাব করতে না, তাহলে আপনি কেন করবেন? পণ্ডিত দরকার নেই, সিএল হিসাব করেন। সিএল হিসাব করেন, সিএল হিসাব করেন। সিএল কয়টা আছে এখানে? 2টা। সিএল আছে কয়টা এখানে? 6টা। 6 আর 2 কত হইলো? 8। 8টা সিএল দিয়ে দেন। 8H 8H। লাইনটা আমি বলবো না, আপনারা বলে দেবেন। হ্যাঁ, আমি একটু ফ্যানটা ছেড়ে দিচ্ছি। একটু পরে আবার ফ্যান বন্ধ করে দেবেন। হ্যাঁ, আমার কাশে অনেক সমস্যা হচ্ছে। আচ্ছা, খেয়াল করেন। এবার দেখেন, আমি আর দুইটা স্পেশাল বিক্রিয়া লিখবো, দুইটা স্পেশাল বিক্রিয়া। হ্যাঁ, দুইটা স্পেশাল বিক্রিয়া। আচ্ছা, আরেকটা লাইন মনে রাখেন, একটা লাইন মনে রাখেন, এটা কাজে দেবে। হ্যাঁ, কাজে দিবে, এটা কাজে দিবে। ওই মার্কার H2O2 যদি জারক হিসেবে থাকে, ও আসলে ঊর্ধ্বমুখী, নর্মালি জারক হিসেবে দিবে, জারক হিসেবে দিবে। অপর সাইডে পানি তৈরি হয়, ডিরেক্ট পানি। হ্যাঁ, ডিরেক্ট পানি তৈরি হয়। জারক হিসেবে থাকলে ডিরেক্ট পানি তৈরি হয়। এতটুকু মনে রাখেন, আর কিছু লাগবে না। আচ্ছা, একটু দেখেন, দুইটা স্পেশাল বিক্রিয়া। এখন আর এগুলোর প্রয়োজন নেই, এখন আপনারা সব পারেন। হ্যাঁ, আপনারা সব পারেন। দুইটা স্পেশাল বিক্রিয়া। লাগবে। হ্যাঁ, এগুলো লাগবে, মাথায় রাখবেন। সে কপার সালফেট দেন, আর এখানে কি আই দেন, এখান থেকে কি তৈরি করবেন? আমি সমাধান করে দিচ্ছি একটু পরে। হ্যাঁ, পরে করে দিচ্ছি। এই স্পেশাল বিক্রিয়া। হ্যাঁ, এই দুটো স্পেশাল বিক্রিয়া, বারবার লিখবেন, লিখবেন, কাজে দিবেন। হয়ে গেছে মনে হয়। দুইটা কপার, দুইটা কপার, সালফেট দুইটা, সালফেট দুইটা, 4টা কে, 4টা কে, দুইটা আই, দুইটা আই, 4টা আই, 4টা আই। হ্যাঁ, জাস্ট উত্তর সম্ভবত 1, আর উত্তর সমস্যা হচ্ছে 2। হ্যাঁ, 2 ছিল। S4O6 2NO4 NO4 আর 2NI। ঠিক আছে, এই দুইটা বিক্রিয়া স্পেশাল। কেন? এটা আসলে আমাদের টাইট্রেশনের, আপনারা অনেক ধরনের টাইট্রেশন করবেন যদি বড় হয়, কেমিস্ট্রি রিলেটেড কোনো কিছুতে পড়েন, ফার্মাসিতে পড়েন, ঠিক আছে, বা হচ্ছে গিয়ে আপনার কি বলে এটাকে, আপনার বা বায়োকেমিস্ট্রি নিয়ে পড়েন, এই জিনিসগুলো প্রচুর পাবেন। হ্যাঁ, প্রচুর পাবেন। টাইট্রেশন শুধু এক ওই অ্যাসিড খার বা জারক বিজারক টাইট্রেশন এইগুলো না রেখে, টাইট্রেশন অনেক বৃহৎ একটা জিনিস। টাইট্রেশনের একটা ছোট্ট পার্ট আয়োডোমিতি, আয়োডিমিতি শিখেন, মুখস্থ করেন না। মুখস্থ তো গরু ছাগল করে, আপনি তো মানুষ, আপনি কেন মুখস্থ করবেন? হ্যাঁ, পড়বেন পড়ার মতো। আয়োডো, আয়োডো, আয়োডি, আয়োডি। মিতি মানে পরিমাণ, আমি জানি। কোনটা আয়োডিনের কাছাকাছি? আয়োডিন, আয়োডিন, আয়োডি, এরা কাছাকাছি। মানে কি? এখানে আয়োডিন দেয়া থাকবে। কি দেয়া থাকবে? দেয়া থাকবে মানে কি? বিক্রিয়ক, রাইট? আয়োডো, আয়োডিন, আয়োডিন কিনা, আয়োডিন কিনা, আয়োডিন দেওয়া নাই, মানে আয়োডিনের কাছাকাছি না, আয়োডিন দেওয়া নাই।
আয়োডিন দেওয়া নাই মানে কি? আয়োডিন দেওয়া নাই মানে কি? দেওয়া নাই মানে কি? বানায় নিতে হয়। বানায় নিতে হয় মানে কি ভাই? উৎপাদ। শেষ। ওই বইয়ের ভাষা পড়বেন, হাবি যাবি হাবি যাবি, কি দরকার আছে? দেখেন এই যে আয়োডিন বানায় নিছি মানে উৎপাদে, তার মানে উপরের লাইনটা আমরা বলি দ্রমিতি। আয়োডিন দেওয়া আছে বিক্রিয়কে, তারপরে নিচের লাইনটা আমরা বলি দ্বিমিতি। এগুলোতে মাধ্যম ইউজ হয় না, এই জন্য আমি স্পেশাল বলছি আপনারা বারবার লিখবেন, বারবার মনে রাখবেন। এটা লিখতে হবে, হ্যাঁ, এই তুলনাটা একটু ভালো করে লিখতে হবে। কেমন হয়েছে বোঝানো যায়, হ্যাঁ, যেমন আপনি বলতে পারেন ভাই দুই দুই কাটা, আসলে এটা ডাইমার, এটা একটা ডাইমার। কেমনে হইলে এটা বোঝানো যায়, বাট একটু অন্য জায়গায় পড়াশোনা করতে হবে, বাট আপাতত আজকে না, অন্যদিকে। আচ্ছা ঠিক আছে, শেষ। রাইট। এই যে 1 ঘন্টা 5 মিনিট হয়েছে, এখন আপনি জাস্ট রেস্ট নেন, ফোনটা অফ রেখে রেস্ট নেন, চিল করেন। এই 1 ঘন্টার পড়া দিয়া সব পাতা শেষ, সব পাতা। আপনাদের সিলেবাস দেখলাম আমি, পিপিএম, পিপিবি, পিপিটি, এই ভাবি যাবি জিনিসপত্র আছে, এগুলো বাচ্চা জিনিস। পার্সেন্টেজ ডব্লিউ/ভি, ডব্লিউ/ডব্লিউ, 2 মিনিট লাগে ভাই। পড়লে পড়ার মতো বলবেন, হ্যাঁ, পড়লে পড়ার মতো বলবেন। আমি ভাই অমন মানুষ না যে আপনার ওই 4 ঘন্টা 5 ঘন্টা পড়াবো, হ্যাঁ, 4 ঘন্টা 5 ঘন্টা পড়াবো। আপনি আমার যদি পুরো অর্গানিকও পড়াইতে দেন, আপনার পুরো অর্গানিক পড়াইতে আমার 4 ঘন্টা লাগবে না। আপনি যদি শিখতে চান, হ্যাঁ, শিখতে চান, শিখতে চাইলে সব হয়ে যাবে। এই যে 1 ঘন্টা, 1 ঘন্টায় যা ওষুধ দিচ্ছি, এই ওষুধ দিয়ে আপনি মনে করেন সব পারবেন, শেষ। আমি যেটা বুঝি, হ্যাঁ, যেটা বুঝি, যেটা বুঝি, পড়াবেন হচ্ছে গিয়ে নিজের মতো, করবেন নিজের মতো। এবার খেয়াল করেন, আসুন, আল্লাহর রহমতে আমার মানে 18 ব্যাচ, 19 ব্যাচ, 20 ব্যাচ, 21 ব্যাচ, এই 4টা ব্যাচ, সরি আপনার হচ্ছে 21 ব্যাচের 18, 19, 20, এই 3টা ব্যাচ থেকে আল্লাহর রহমতে অসংখ্য কেমিস্ট্রি ইনস্ট্রাক্টর নতুন নতুন বের হচ্ছে, যাদের দেখে অনেক বেশি ভালো লাগে, কারণ তারা আমার সরাসরি স্টুডেন্ট, সরাসরি 20 ব্যাচের অনেকে অনলাইনে পড়ছে। তাদের কাছে হচ্ছে কেমিস্ট্রি অন্যরকম লাগে, কারণ হচ্ছে কি তারা নিজের ভাষায় এখন পড়াইতে পারে, কারণ কি তারা নিজের ভাষায় পড়ছে, মানে আমার থেকে পড়ছে, যে আমি আমার ক্রেডিট দিচ্ছি না, তাদের ক্রেডিট দিচ্ছে। দেখেন তারা কেমিস্ট্রি পড়াচ্ছে, এখন স্টুডেন্টদের পড়াচ্ছে, লিটারেলি লিটারেলি হচ্ছে কি কম্পিটিশন, কথাটা আমি বলি, এগুলো জঘন্য ওয়ার্ড, এগুলো জঘন্য ওয়ার্ড। কম্পিটিশন কি ভাই? আপনি আজকে বাইচে আছেন, কালকে মরে যাবেন। আপনারা যতটুকু রিজিক দিয়ে আল্লাহ পাঠাইছে, ততটুকু রিজিকের বেশি 1 ফোঁটা নেওয়ার ক্ষমতা আছে আপনার? নাই। আমার আছে? নাই। তার মানে নিউ কামাররা আসবে, ওরা পড়াবে, ওরা টাকা পয়সা কামাবে, আমরা দেখবো, আমার ভালো লাগবে, কেন? ও আমার স্টুডেন্ট। আমি বড় গলায় না বলি, বা আমি নর্মাল ছিল, আমি ধৈর্যের সঙ্গে বলবো, এই ও তো আমার স্টুডেন্ট, তো ছোট মানুষ, এগুলো না। তারা অসম্মান করা হচ্ছে, আপনি তারা সম্মান দেন। আপনি সম্মান দিলে আপনি সম্মান পাবেন, আপনি সম্মান না দিলে সম্মান পাবেন না। কার্মা ইজ এ বিচ, রাইট? আমরা একটা বলি, এটা প্রবাদ বাক্যের মতো, কেউ খারাপভাবে গালাগালি বললেন না, ঠিক আছে? মানে কি, কর্মফল ব্যাক করে, কর্মফল ব্যাক করে। আপনি যদি একজনের সম্মান দেন, আপনি অবশ্যই সম্মান পাবেন, দুনিয়াতেও পাবেন, উপরে গিয়েও পাবেন। আমি যেটা বুঝি, হ্যাঁ। তো নিউ কামাররা আসবে, অ্যান্ড আমার কাছে ভালো লাগে যে তারা অনেকে, তাদের অনেকের ফেভারিট সাবজেক্ট ফিজিক্স হওয়া সত্ত্বেও তারা কেমিস্ট্রি পড়াচ্ছে। কেন? পড়ানো তো মেইন না, কথা হচ্ছে ভার্সিটি লাইফে সবারই চলতে টাকা পয়সা লাগে। আপনি বাপমার কাছে কয়দিনই বাঁচাবেন? পাবলিকে চান্স পেলেন, তাও কয়দিনই বাঁচাবেন? আপনার কি মন চাইবে না যে আপনার টাকায় নিজের টাকা আসুক, বা নিজের পকেট খরচ নিজে চালাবেন, বা আপনার মা বা বাবাকে দিয়ে কিছু কিনে দিবেন, রাইট? তার মানে কি আপনার তখন টিউশন করাইতে মন চাইবে। এই তার মানে মানে একটা ইনকামের প্রয়োজন বোধ করবেন, তখন আপনি আইদার টিউশন করেন, বা আপনি প্রোগ্রামিং পারলে প্রোগ্রামিং করেন, বা ওয়েব ডিজাইনিং পারলে ওয়েব ডিজাইনিং করেন, বা আপনি মনে করেন একটা জিনিস কারো বানাই দিবেন, বা কারো অ্যাসাইনমেন্ট লিখে দিবেন, বা কারো প্র্যাকটিক্যাল লিখে দিবেন। আপনারা জানেন না, ঢাকা শহরে, আমি ঢাকায় থাকি, তো ছোট থেকে বড় হয়েছি ঢাকায়। ঢাকায় নীলক্ষেত নামে একটা জায়গা আছে, আপনারা সবাই জানেন, এই ভিডিওটা সারা বাংলাদেশের মানুষ দেখবে। নীলক্ষেতে যে যেমন মানুষ, আমরা যেমন রেগুলার প্র্যাকটিক্যাল করাই না, তো আমরা নীলক্ষেত থেকে মাঝে মাঝে দেখি তো প্র্যাকটিক্যালগুলো কিনতেছে, ডিরেক্ট কিনে জমা দিচ্ছে পরীক্ষায়, হ্যাঁ, এরকম হয়। এটাও করা উচিত না, বাট হয়, হ্যাঁ, বাস্তবটা বলি। ওই প্র্যাকটিক্যালগুলো কে করে দিচ্ছে বলেন? ওই প্র্যাকটিক্যালগুলো কে লিখে দিচ্ছে? কোনো না কোনো স্টুডেন্ট লিখে দিচ্ছে ইনকামের জন্য, যে ভাই আমি একটু লিখে দিই, তাও আমার কিছু টাকা দেন। আমি ওটাই খারাপ বলতেছি না, বা নীলক্ষেত যারা এগুলো ডিল করে তারা যে ঠকাচ্ছে ওইরকম বলতেছে না, আমি তাদের ব্যাপারে বাদ না। বাট যে যেটা পারে, যার বাবা মা যেটা শিখাইছে যাকে, সে সেইটা দিয়ে ইনকাম করার চেষ্টা করবে। আমার বাবা মা আমার পড়াশোনা বাদে এখন পর্যন্ত কিছু শিখায়নি, আমি আর কিছুই পারি না, আমি আর কিছুই পারি না। লিটারেলি হচ্ছে কি, আমি
একদম একটু মানে অকর্মের ঢেকি বলতে পারে। তো যে যেটা পারে সে সেটা দিয়ে ইনকাম করার চেষ্টা করবে ভার্সিটি লাইফে, এটা ক্যারিয়ার না, কিন্তু ক্যারিয়ার না। হ্যাঁ, তো আপনারাও চেষ্টা করবেন। তো অ্যান্ড ইনশাল্লাহ 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 আমি দেখবো একটা টাইমে যে আমারই কোনো স্টুডেন্ট আপনাদের মধ্যে 21 ব্যাচের, যদিও আমি 21 ব্যাচের স্টুডেন্ট, আপনারা অনলাইনে আমার কম পাইছেন, মানে হচ্ছে 22-এর ওরা পুরোপুরি পাচ্ছে, 21-এর অনেকগুলো পাইছে, অনেকজন পাইছে, আমাদের মধ্যে অনেকেই পাইছে। তো আপনারা ইনশাল্লাহ একটা টাইমে কেমিস্ট্রি ইনস্ট্রাক্টর হবেন, কেমিস্ট্রি পড়াবেন, আমার সাথেই পড়াবেন, আমার দেখতে ভালো লাগবে। ইনশাল্লাহ আমি এটা চাই। হ্যাঁ, এটা চাই, কোনো কম্পিটিশন না। আসেন ভাই আমার জায়গায় পড়া, তুই আয় পড়া ভাই, তাও পড়া ভাই পড়, বাট বইয়ের ভাষায় না। হ্যাঁ, বইয়ের ভাষায় না, বইয়ের ভাষা আমার পছন্দ না। বইয়ের ভাষায় পড়লেই বোঝায় না। বইয়ের ভাষায় পড়াবো, সাইডে পড়াবো, বা হচ্ছে গিয়ে ওই ভাষা তুলে দিব, ওই ভাষা আপনাদের রিডিং করে শোনাবো, সিরিয়াসলি ভাই এত লেম পড়াশোনা কেমিস্ট্রি না। হ্যাঁ, আচ্ছা, সব তো শেষ, সব তো শেষ। এখন আসেন ম্যাথ দেখেন, ম্যাথ দেখবেন, দেখবেন আর ভালো লাগবে। হ্যাঁ, ফার্স্টে ওই আবার কিছু বাংলা লিখি। হ্যাঁ, ভর, আমি একটা ম্যাথ করবো ডিরেক্ট, সমস্যা নেই, ম্যাথ করবো না, আগে একটু বাংলাটা দেখেন। ভর বিশুদ্ধতা ভেজাল, ভর বিশুদ্ধতা ভেজাল। আচ্ছা, এই যে আমরা গল্প গল্প করলাম, এখন ফ্যানটা অফ করে দিই। হ্যাঁ, তাহলে পড়া শেষ হতো। আচ্ছা, এবারে আসেন। হ্যাঁ, ভর বিশুদ্ধতা ভেজাল একটা টাইপের মধ্যে পড়তেছে, একটা টাইপের মধ্যে পড়তেছে। কি টাইপ আমি একটু বলে দিই। হ্যাঁ, কি টাইপ আমি একটু বলে দিই। খেয়াল করেন, ফার্স্টে কি করবেন, এটা কিন্তু ম্যাথ। হ্যাঁ, ম্যাথ, ম্যাথ দিবে আপনাকে, আমি আপনাকে একটা করে দেখাবো, দুইটা করে দেখাবো, শেষ, আপনি পারবেন, সব পারবেন নিজে নিজে ইনশাআল্লাহ। আসেন, এক মেইন বিক্রিয়া লিখবো। মেইন বিক্রিয়া মানে কি, ওই যে এক্সচেঞ্জ, অর্ধবিক্রিয়া না। হ্যাঁ, অর্ধবিক্রিয়া না, মেইন বিক্রিয়া লিখবো। দুই, আদর্শ লাইন লিখবো। তিন, যাকে দরকার তাকে ডানে লিখবো। যেইভাবে ডাটা দেওয়া আছে, যেইভাবে ডেটা দেওয়া আছে, যেইভাবে ডেটা দেওয়া আছে, যেইভাবে ডেটা দেওয়া আছে সেভাবে আহ, সেইভাবে সেই দাঁড়ান, ওয়েট, কেমন লিখলে সুন্দর হবে, সেই সেই টাইপের সূত্র ইউজ করবো। যেমনে মনছে, যখন যেমনে মনছে এমনি লিখবেন, এমনি পড়বেন, ভালো লাগবে, সেই টাইপের সূত্র ইউজ করবো। পাঁচ, যেটা বের হবে সেটা অ্যাকুরেট, যেটা বের হবে সেটা অ্যাকুরেট, শেষ। হ্যাঁ, এবার হচ্ছে কি আমার একটু বই পুস্তকের হেল্প নিতে হবে, মানে ম্যাথ করার সময় তো একটু বই পুস্তকের হেল্প নিতে হবে, কারণ আমার তো ডাটা মনে নাই, বা হচ্ছে গিয়ে অনেক ফেমাস ফেমাস ম্যাথ দিব আমি আপনাকে, সমস্যা নেই। আমি আপনাকে রাজশাহী বোর্ড 19 তুলেন। হ্যাঁ, রাজশাহী বোর্ড 19, রাজশাহী বোর্ড 19 আমি নিজেই করে দিচ্ছি। রাজশাহী বোর্ড 19, রাজশাহী বোর্ড 19, খেয়াল করেন। মেন বিক্রিয়া, আচ্ছা সরি, আমি তো উদ্দীপকে দিইনি, উদ্দীপকে কি দিছে, উদ্দীপকে দিছে এটা পাত্র দেওয়া আছে উদ্দীপকে। হ্যাঁ, সরি ভাই, সরি ভাই, সরি ভাই, ফ্যানটা ছাড়তে হবে, প্রচুর বড়। খেয়াল করেন। হ্যাঁ, তাহলে আসেন, এখানে কি দেওয়া আছে, 15 ml 0.3 মোলার, 15 ml 0.3 মোলার কেমের ওপর, দেখে ভালো লাগতেছে। সাথে লেখা হচ্ছে যে 1.5 গ্রাম অবিশুদ্ধ আয়রন, 1.5 গ্রাম অবিশুদ্ধ আয়রন, অবিশুদ্ধ আয়রন। আর এটা কোন রকম দিছে, সালফিউরিক অ্যাসিড দিছে। ভাই সালফিউরিক অ্যাসিড না হয়ে HCl হইতে পারে, দেখ, যা দিবে তাই করবো, শেষ। এবার দেখেন, কোনো কথা নাই, আপনারা সব শিখে ফেলে আসেন। হ্যাঁ, দেখেন পারেন, আপনি সব পারেন, এই ম্যাথ ব্যাপারই না আপনার জন্য। কি বলছে কোশ্চেন, কি বলছে, বলছে হচ্ছে গিয়ে ভেজালের পরিমাণ নির্ণয় করো, অবিশুদ্ধ লোহার ভেজালের পরিমাণ, গ নম্বর। আমি বলছি আপনি 1 মিনিটে করবেন, একটু পরে, একটু পরে যত ম্যাথ করবেন 1 মিনিটে করবেন। অবিশুদ্ধ লোহার, আমি একটু কোশ্চেনটা তুলি। হ্যাঁ, অবিশুদ্ধ লোহার, আনস্মার্ট টিচার, আনস্মার্ট বোর্ড, ঠিক আছে, একটু প্যারা নেন। অবিশুদ্ধ লোহার ভর নির্ণয় করেন, ভর নির্ণয় করেন, অবিশুদ্ধ লোহার ভর নির্ণয় করেন। খেয়াল করেন। হ্যাঁ, অবিশুদ্ধ লোহার ভর নির্ণয় করেন। ওকে, তাহলে আসেন,
কেমনে কি করবো? ফার্স্টে বিক্রিয়া লিখবেন। বিক্রিয়া কি আমার বলে দিতে হবে? না, কেমনে? হ্যাঁ, KMnO4 মাধ্যম বিজারক, পরতুল্য সংখ্যা 5, পরতুল্য সংখ্যা 1 রক্তে থাকবে এগুলো। হ্যাঁ, তাহলে কে দেখলে K2SO4, Mn দেখলে MnSO4, অক্সিজেন দেখলে পানি, আর আয়রন দেখলে Fe2SO4 3। কি ছিল মনে আছে? তাহলে এখানে কত ছিল? এখানে ছিল হচ্ছে হাফ, এখানে ছিল কত? এখানে হচ্ছে 1, এখানে কত? 5/2, এখানে কত? এখানে ছিল হচ্ছে কি পানি কত ছিল? 4 একে 4, 4টা পানি। হ্যাঁ, এখানে কয়টা হইতো? এখানে তো 7.5, 8.5, 9, কি হিসাবে? হ্যাঁ ঠিক আছে, 9, 9, 5 আর 4, 9। ঠিক আছে, ঠিক আছে, ঠিক আছে, ঠিক আছে। আচ্ছা, এখন দেখেন একটু অসুন্দর লাগতেছে, প্যারা নাই। আপনি একটা কাজ করে সবাই 2 দিয়ে গুণ দিয়ে দেন। যদি আপনি বইয়ের মতো চান না দিলেও চলবে, না দিলেও চলবে, না দিলেও চলবে। না দিলেও চলবে মানে কি? আপনি 2 দিয়ে গুণ দিয়ে দেন সবাইকে, ভালো লাগবে। না দিলেও চলবে, 2 দিয়ে গুণ দেন, তাহলে আপনি বইয়ের মতো হবে 2KMnO4, সরি 2 দিয়ে গুণ দিলে হ্যাঁ 2KMnO4, ঠিক আছে। 8 H2SO4, 10 ফেরাস সালফেট। আর এখানে কি হচ্ছে? 2 দিয়ে গুণ দিলে K2SO4, 2 MnSO4। এটা দেখেন তো ভুল হয় কিনা, আমি যদি অভ্যস্ত নাই 2 দিয়ে গুণ করে। 5 Fe2SO4 3, আর 8 H2O শেষ। কেন করলাম? ওই যে ভগ্নাংশগুলো আরে দেখতে সুন্দর লাগতেছিল না বইয়ে, বইয়ের রাইটারদের ভগ্নাংশকে দেখতে সুন্দর লাগে না। হ্যাঁ, দেখতে সুন্দর লাগে না, তো এই জন্য ওরা আসলে এইটা করে, 2 দিয়ে গুণ করে। না করলেও চলবে, প্যারা নাই। আচ্ছা, কি বলছি? আদর্শ লাইন লিখবো। আদর্শ লাইন কারে বলে? ওকে, দেখেন ভাইয়া, 1 মোল KMnO4, ভাই মাথায় রাখবেন ম্যাথ করার সময় উৎপাদের কোনো কাজ নাই, উৎপাদের কাজ নাই। বাট এই বিকারটা দেখেন ফর্মালিটি, ফর্মালিটি, ফর্মালিটি লিখতেই হবে। হ্যাঁ, উৎপাদের কোনো কাজ নাই, উৎপাদের কোনো কাজ নাই, মাথায় রাখবেন। হ্যাঁ, তার মানে 1 মোল KMnO4 সমান সমান কয় মোল H2SO4 বলেন? সরি, 5 মোল FeSO4। এইটারে বলা হয় আদর্শ লাইন। এইটারে বলা হয় কি লাইন? এইটারে বলা হয় আদর্শ লাইন। এটারে বলা হয় আদর্শ লাইন। মানে 1 মোল বিক্রিয়া ও তো মাধ্যম, জারকের সাথে বিজারকের। কি বলছি? যাকে দরকার তাকে ডানে লিখবো। কারে দরকার? লোহারে দরকার, লোহারে ডানে লিখবো, লোহারে ডানে লিখবো। হ্যাঁ, মনোযোগ দিয়ে খেয়াল করবেন, দেখবেন এখন সব ভালো লাগবে। এন্ড ফেরাস সালফেটের তো দরকার নাই, আপনি একটা কাজ করেন, 5 মোল Fe2+ দেন। হ্যাঁ, Fe2+। এখন আসেন, এবার আমি কি বলছি? দেখেন দরকার নাই, সালফেটের দরকার নাই, এই জন্য কিন্তু Fe2+ দিচ্ছে। হ্যাঁ, সালফেটের দরকার নেই, আমার দরকার শুধু লোহাকে, রাইট? এই জন্য লোহা লিখছি। কি বলছে? যেইভাবে ডাটা দেওয়া আছে সেই টাইপের সূত্র ইউজ করবো। KMnO4 ডাটা দেওয়া আছে, দেখেন তো কিভাবে দেওয়া আছে, ml আর 0.3 মোলার। তাহলে এই টাইপের সূত্র কারে বলে? দেখেন 1 মোল আছে না এখানে, যা শিখাচ্ছি যেমনি শিখাচ্ছি ওইভাবে শিখবেন। ঠকাবো না ইনশাআল্লাহ, ঠকে নেই কোনো ঠকাবে। দেখেন যেভাবে শিখবো এমনি শিখবেন, আপনি পারেন, এটাও আপনি পারেন। কেমনি? দেখেন তো আপনাদের শিখিয়েছিলাম না? দেখেন আমি শিখাইনি এখনো, শিখাইনি, শিখাবো একটু। দেখেন আমরা জানি 1 লিটার দ্রবণে যদি 1 মোল দ্রব্য থাকে তাহলে এটাকে বলা হয় 1 মোল পার লিটার, বা 1 মোল। আর ঘনমাত্রার সংখ্যা মোলাইটির সংখ্যা ছোটবেলায় শিখছেন। তাহলে এখানে কি লেখা যায় বলুন তো? এটা কি লেখা যায়? লেখা যায় 1 লিটার ইন্টু 1 মোলার সমান সমান 1 মোল। আমার বলা যায় 1000 ml 1 মোলার সমান সমান 1 মোল। এই যেটি হচ্ছে আমাদের মেইন থিওরি থেকে আসছে, রাইট? থিওরি থেকে আসছে। তাহলে 1 মোলে যাই কি লিখবেন আপনি? 1000 ml 1 মোলার KMnO4। এই যে আদর্শ লাইন পর্যন্ত কিন্তু এই অভেদক চিহ্নটা দিয়ে, এটা কিন্তু 3টা সমান সমান, আমি ভুল লিখি নাই। আদর্শ লাইন মানে অভেদক চিহ্ন, এই অভেদক চিহ্ন, এটা অভেদক বলি না, আমরা তুল্য বলি, ইকুইভ্যালেন্ট বলি। বাট এটা দিয়ে না, এটা দিয়ে। ঠিক আছে, এরপরে এটা কি আছে? এবার দেখেন কি বলছি, যেভাবে ডাটা দেওয়া আছে। এখন আপনি কি বলছেন? লোহার ভর বের করতে বলছেন না? তার মানে আমরা জানি 1 মোল মানে কি আণবিক ভর না? 1 মোল মানে যেমন 1 মোল কার্বন ডাই অক্সাইড মানে কয় গ্রাম? 44 গ্রাম। তাহলে 5 মোল ফেরাস 2+। তাহলে 1 মোল মানে কয়? 1 মোল আয়রন মানে কত? 55.85 গ্রাম Fe2+। তাহলে 5 মোল মানে 5 ইনটু। খেয়াল করেন, এখন আপনি
পরীক্ষার হলে যাবেন, যাওয়ার টাইমে বলবেন ভাই সালফিউরিক অ্যাসিড আণবিক ভর জানি কত ছিল, মানে 98, যেটা আপনার মনে নেই, বা সোডিয়াম কার্বনেট 106, বা NaOH 40, এটা আপনি পরীক্ষার হলে গিয়ে কাউরে জিজ্ঞাসা করলেন, হ্যাঁ ভাই বিলিভ করেন আপনার পরীক্ষা হলে যাওয়ার কোনো যোগ্যতা নেই। কথাটাকে খারাপ ভাবে নেন, আপনি ভাইবেন না আপনি সব পারেন, আপনি পরীক্ষা হলে চলে যাবেন। একটা মিনিমাম রিকোয়ারমেন্ট লাগে পরীক্ষা হলে যেতে গেলে, নিজের কাছে নিজের রিকোয়ারমেন্ট লাগে। আমি সালফিউরিক অ্যাসিডের আণবিক ভর জানি না, আমি আয়রনের পারমাণবিক ভর জানি না, কপার মানে 63.5, জিঙ্ক মানে 65.4, এটা জানি না। অথচ আমি পরীক্ষার প্রিপারেশন নিচ্ছি, তার মানে আমার প্রিপারেশন কতটা ভালো হচ্ছে একটু নিজেকে নিজে যাচাই করেন। আমি কেন যাচাই করবো? আপনাকে যাচাই করার জন্য আপনি একাই যথেষ্ট, আমি কেউ না, আরেকজন কেউ না আপনাকে যাচাই করার জন্য। সবাই যাচাই করতে চাবে আপনাকে, বাট আমরা আসলে কেউ না। আপনি নিজেকে নিজে যাচাই করতে পারবেন, তাহলে আপনি সব পারবেন। আচ্ছা, এবার দেখেন কেন এই লেখটা কেন লিখলাম, দেখেন তো বাবা, এই যে ওর এই কেমন উপরে ডাটা কেমন আছে, এমএল আর মোলার দিয়ে আছে। এই দেখেন এমএল আর মোলার, আমি বলছি কি যেই টাইপ ডাটা সেই টাইপের সূত্র, এই যে সেই টাইপের সূত্র। এখন আপনি কি করবেন, 15 ml 0.3 মোলার কেমন, এই যে ম্যাথ শেষ, এই যে ম্যাথ শেষ, 5 × 55, এই যে ওই কি নিয়ম এখন, হ্যাঁ 8 5, অনেকে 56 দেয়, 56 দিয়েন না, হ্যাঁ এটা অ্যাকুরেট দিয়েন। যদি যদি যেমন আমরা নর্মালি যদি গুহ স্যারের ম্যাথ করি, গুহ স্যারের বইয়ে একটা ম্যাথ করি, ব্রেকেটে লেখা থাকে আয়রন ইকুয়াল 56, তখন আমরা 56 দিয়ে করি হিসাবের সুবিধার্থে। বাট নর্মালি আপনি কি দিয়ে করবেন, 55.85। যেমন পটাশিয়াম 39.1, অনেকে এটা আমরা ম্যাক্সিমাম টাইম 39 হিসাব করি, মানে হিসাবের সুবিধার্থে 39.1 ইউজ করে স্মার্ট। আমি স্মার্ট না, এটাকে আনস্মার্ট মনে করেন, এটা স্মার্ট ওয়ে। 15 × 0.3 মোলার, 0.3 নিচে কি 1000 শেষ ইন্টু 1 গ্রাম। এটা কি এখান থেকে কি বেরোবে, আমি একটু উত্তরটা এখান থেকে দেখি, উত্তর আছে না উত্তর নাই। আচ্ছা আচ্ছা আচ্ছা, এখান থেকে উত্তর বেরোবে হচ্ছে 1.257, ভুলও হইতে পারে, আমি জানি না, শিওর না, 257 গ্রাম আয়রন। কি বলছি বলুন তো, যা বের হবে তা অ্যাকুরেট, তার মানে এটা বিশুদ্ধ, শেষ, আর কোনো কথা নেই। এটা কি বিশুদ্ধ। আপনার কাছে কি চাইছে, অবিশুদ্ধ লোহার মানে ভেজালের পরিমাণ চাইছে, হ্যাঁ ভেজালের পরিমাণ। আরেকটা জিনিস লিখে রাখেন, 6 নম্বর জায়গা আছে, হ্যাঁ জায়গা আছে। কোশ্চেনে যেই ভর থাকবে ওই ভর মেইন ম্যাথে ইউজ করব না। বললাম নিজের ভাষায় লিখতেছি, মেইন ম্যাথে ইউজ করব না। লেখার অবস্থা কি ভাই, না মানে নিচে লিখতে পারি না। মানে কি বুঝাচ্ছি যে এই যে কোশ্চেনের মধ্যে কিন্তু একটা 1.5 গ্রাম ছিল, এটা আমরা ইউজ করবো না। এই যে মেইন ম্যাথ ইউজ করছি করিনি, এটা নিচ্ছি। তাহলে দেখেন 1.5 গ্রাম অবিশুদ্ধ, এটা অ্যাকুরেট, তার মানে ভেজালটা কতটুকু, সুতরাং ভেজাল 1. ওই যে পুরাটা মানে পুরাটা থেকে বিশুদ্ধটা বাদ দেন, এটাই কি, এটাই হচ্ছে ভেজাল, এটাই ভেজালের পরিমাণ। এখন আপনি যদি বলে ভেজালের পার্সেন্টেজ নির্ণয় করুন, তাহলে ভেজাল ডিভাইডেড বাই মোট ইন্টু 100%, বিশুদ্ধতার পার্সেন্টেজ নির্ণয় করুন, বিশুদ্ধতা ডিভাইডেড বাই মোট ইন্টু 100%, এরকম ব্যাপারটা। যদি আমরা বলে বিশুদ্ধতার পার্সেন্টেজ নির্ণয় করো, তাহলে আমরা কি করবো, যদি বলে বিশুদ্ধতার শতকরা পরিমাণ নির্ণয় করো, এরকম ম্যাথ কিন্তু অহরহ, রাইট? তাহলে কি করবেন, এই যে বিশুদ্ধ কতটুকু ভাই 1.257, কতর মধ্যে বিশুদ্ধ, এটা 1.5 এর মধ্যে বিশুদ্ধ, না এটা পার্সেন্ট দিয়ে ক্যালকুলেটর পার্সেন্টেজ দিয়ে। যদি বলে ভেজালের পার্সেন্টেজ বের করো, এটা বাদ দেন, এটা তো ভেজালের পরিমাণ বের করলেন, 100 থেকে বিয়োগ করে দিবেন, তাহলে ভেজালের পার্সেন্টেজ কত, 100 মাইনাস বিশুদ্ধ, শেষ, বিশুদ্ধতার পার্সেন্টেজ। ভেজালের ম্যাথ শেষ, বিশুদ্ধতার ম্যাথ শেষ, এটাই ভরের ম্যাথ। আসলে আপনাদের একটা কঠিন ম্যাথ দিই, কঠিন ম্যাথ বলতে কি এটা আসলে কঠিন না, বাট আমরা আসলে এটা কঠিনভাবে নিই, এই জন্য আসলে এটা কঠিন ম্যাথ মনে হয়। তো আসেন আমরা হচ্ছে একটা ম্যাথ করে ফেলি, হ্যাঁ একটা ম্যাথ করে ফেলি, এইখানে করি, হ্যাঁ যেহেতু ভেজালের ম্যাথ, ভেজাল বিশুদ্ধতা, আরেকটা ম্যাথ করব, এরপরে আমার এই যে আমার কাজ শেষ, হ্যাঁ আমার কাজ শেষ, এখন আর বেশিক্ষণ আপনাদের প্যারা দিব না, আপনি এখন ইজিলি পারবেন। একটা মিনিট, আমার একটা জিনিস মাথায় আসছে, এটা পরে যদি ভুলে যাই তাহলে বাকি থাকবে পড়ানো। লিখে রাখি, হ্যাঁ পরে না হলে ভুলে যাবে, হ্যাঁ পরে ভুলে যাবো, এটা ভুলে গেলে বিপদ,
ভুলে গেলে বিপদ। আরেকটা জিনিস মনে আসছিল, উফ উফ, শেষ। আসো, ভালো এটা লিখে রাখলাম কেন, কারণ এই পড়ানোর পরে আপনারা পড়াতে হবে, এই জন্য লিখে রাখছি যাতে ভুলে না যায়। দেখেন আসেন, এটা কত, এটা চট্টগ্রাম বোর্ড 19-এর ম্যাথ, চট্টগ্রাম বোর্ড 19, চট্টগ্রাম বোর্ড 19। আমার আশেপাশে উদাহরণ নেই, এই জন্য আসলে ডিরেক্টলি উদাহরণ ইউজ করতেছি। এখানে দেওয়া আছে, এটা পাত্র দেওয়া আছে 5 গ্রাম তুতে, 5 গ্রাম তুতে, তুতে লিখলাম, হ্যাঁ সংকেত এখানে লেখার জায়গা নেই। 100 ml, 100 ml দেওয়া আছে, দেওয়া থাকতে পারে। এইগুলোতে টাইম যাচ্ছে আমার, কিন্তু মেইন পড়ানো শেষ, হ্যাঁ মেইন পড়া শেষ, মেইন পড়া শেষ। 0.2 মোলার, 0.2 মোলার, 0.2 মোলার Na2SO3, Na2SO3 সোডিয়াম থায়োসালফেট, হ্যাঁ কত এমএল, 50 ml, 50 ml দেওয়া আছে। অম্লীয় K2CH2O7, K2CH2O7। আমি তো আপনারা ভুলেও ভাইবেন না সিকিউ সলভ করাচ্ছি, এগুলো আমার অপছন্দ। কেন অপছন্দ? আমি কিন্তু সিকিউ সলভ করাচ্ছি না। আপনারা কি মনে হয়েছে কোনটা গ কোনটা ঘ এগুলো আমি আপনাদের বলতেছি? এগুলো অপছন্দ। পিডিএফ দাও আমার অপছন্দ, সিরিয়াসলি বলতেছি আমার অপছন্দ। আপনারা অনেকে রাগ করতে পারেন, ঠিক আছে, আমার এগুলো দাও অপছন্দ। মানে আমি কেন এগুলো দিই না, কারণ আমার টার্গেটটা কি? আমার টার্গেট হচ্ছে গিয়ে আমি শিখাইছি, আপনি ওটা শিখছেন, আপনি ওটা লিখছেন, আপনি এটা প্র্যাকটিস করছেন। আমি পড়াই না, হ্যাঁ আপনি শিখছেন, লিখছেন, প্র্যাকটিস করছেন, এখন আপনি নিজে ফেস করবেন, নিজে ফেস করবেন। ভুল যাক, কালকে ভুল যাক, পরশু ভুল যাক, এর পরের দিন ভুল যাক, এর পরের দিন আর ভুল যাবে না ভাই, পরের দিন ভুল যাবে না, তখন ঠিক হয়ে যাবে। তার মানে কি, আমি যে আপনাকে এখন আপনি বলেন যে ভাই পিডিএফ দিলে তো প্র্যাকটিসে একটা, ভাই বিলিভ করেন প্র্যাকটিসের জায়গার অভাব নেই। আপনার বই আছে, সবার ঘরে বই আছে, বুঝেন, বইয়ে যতগুলো ম্যাথ আছে ওইটার প্র্যাকটিস বলে, হ্যাঁ ওইটারই প্র্যাকটিস বলে। সবগুলো ম্যাথ করা স্টার্ট করেন, ভুল যাক, আরে ভাই কালকেই যাক না ভাই, ভুল পরশু যে ভুল যাক, আপনারা ভুল করতে চান না, ভুল না করলে কেমন হবে? ভুল না করলে তো শিখতে পারবেন না। তো এই জন্য আমি আসলে এগুলো পছন্দ করি না, যাতে করে আমি চাই আমি সব শিখাই দিই। জানি এটা একটু আনস্মার্ট ওয়ে, দিন দিন প্রযুক্তি আসতেছে, দিন দিন সব কিছু উন্নত হচ্ছে, তো আমার স্লাইড প্রোভাইড করা উচিত, আমার হচ্ছে গিয়ে পিডিএফ দেওয়া উচিত, আমি জানি, এটা আমি মানি, আমি মিথ্যা কথা বলতেছি না। বাট আমার কেন জানি, এটা আমার ব্যক্তিগত অ্যালার্জি, ব্যক্তিগত সমস্যা, আমার ব্যক্তিগত, আমি সব স্বীকার করি না আমার সমস্যা। বাট আমি চাই কি, আমি চাই আমি আপনার সব শিখাই দিই, আপনি শিখেন, প্র্যাকটিস করেন, দেন আপনি নিজে ফেস আপ করেন, দেন নিজে সলভ করেন। ভুল যাক আমার কাছে আসা, এটা আমি চাই, বুঝছেন, এটা আমি চাই। এখানে কি দেওয়া আছে? এখানে দেওয়া আছে অতিরিক্ত কে আই, অতিরিক্ত কে আই। আচ্ছা, কোশ্চেন দেওয়া আছে, বলছে এ পাত্রের দ্রবণের অর্ধেক আয়তন, এ পাত্রের দ্রবণের অর্ধেক আয়তন, এ পাত্রের দ্রবণের অর্ধেক আয়তন, দ্রবণের অর্ধেক আয়তন, কোশ্চেনটা সুন্দর করছে, আয়তন অনেকভাবে করা যায় না। এ পাত্রের দ্রবণের অর্ধেক আয়তন সম্পূর্ণ বিপাত্রের সাথে বিক্রিয়া করলে তুতের নমুনাটি বিশুদ্ধ কিনা। সম্পূর্ণ বিপাত্র আছে, এটা এ পাত্র, এটা বি পাত্র, এটা সি পাত্র, সম্পূর্ণ সম্পূর্ণ বিপাত্রের সাথে বিক্রিয়া করলে, সাথে বিক্রিয়া করলে তুতের নমুনাটি বিশুদ্ধ কিনা। এটা খুব ভালো কোশ্চেন, মানে ভর রিলেটেড কোশ্চেন, হ্যাঁ তুতের নমুনাটি বিশুদ্ধ কিনা। এই প্রবলেমগুলো আপনারা পারেন না ম্যাক্সিমাম টাইমে, হ্যাঁ করতে পারেন না, করাই দিচ্ছি। একদম বাচ্চা জিনিস, খেয়াল করবেন। ফার্স্টের কথা হচ্ছে আপনার অবজার্ভ করতে হবে আমি কোন বিক্রিয়ার দিকে যাচ্ছি, কারণ বিক্রিয়া যদি চিনে ফেলি কারো ক্ষমতা নেই আমাদের আটকানো, আমি লিখে ফেলতে পারবো বিক্রিয়া, রাইট? সব শিখে দিয়েছি না? খেয়াল করবেন ফার্স্টে এটা তো বাদ, কারণ কি আমরা সি পাত্র নিয়ে কাজ করতেছিলাম, তার মানে এটা বাদ, বুঝছে না? হয়তো এটা অন্য কোনো কোশ্চেনে ইউজ করছে, এই জন্য ওরা উদ্দীপকে দিছে, আমার লাগবে না। Na2SO3 আছে, তুতে আছে, তুতে মানে কি সবাই জানে, কপার সালফেট। না জানলে আর কি করবো রে ভাই, কপার সালফেট, হ্যাঁ কপার সালফেট, কপার সালফেট। আর সাথে 5 অণু পানি আছে, দিলাম না, কেন দিলাম না, দিব, পরে দিব। সাথে 5 অণু পানি আছে, আমি একটা চিনি আছে, কপার সালফেট। আবার কি আছে, কে আই আছে, Na2SO3, মানে দুইটাই স্পেশাল বিক্রিয়া, শেষ, কাজ শেষ, আসেন কাজ করে। ও আচ্ছা, ওই লাইনটা তো দেখাইনি, এটা দেখানো উচিত ছিল। আচ্ছা এখন দেখাই দিই, সমস্যা। খেয়াল করেন, তার মানে আমরা বিক্রিয়া কি দুটি স্পেশাল বিক্রিয়া ছিল না?
এবার কপার সালফেটের সাথে কি ছিল, দুইটা কপার সালফেট প্লাস চারটা কি আই এরকম ছিল, CO2I2 ফাইন, প্লাস একটা I2 ছিল, আর কি ছিল এখান থেকে একটা মিনিট 4 2 K2SO4 ফাইন। আর এখানে কি ছিল, I2 এর সাথে ছিল Na2S2O3, ওর তুল্য সংখ্যা 1, ওর তুল্য সংখ্যা 2, তার মানে এখানে হবে 2NaI আর Na2S4O6। খেয়াল করেন এখানে আসলে ব্যাপারটা কি, এবার এটা আমরা অনেকে বুঝি না, বাট বুঝতে হবে। দেখেন আমার আসলে ম্যাথটা করতে হবে কারে দিয়ে, সোডিয়াম থায়োসালফেট লাগবে, আর আয়োডিনের একটা ব্যাপার, আর তুতের একটা ব্যাপার আছে, তার মানে আমার ওর সাথে একটা কাজ আর ওর সাথে একটা কাজ। তো দেখেন ওরা দুইজন কিন্তু কানেক্টেড না, ওরা দুইজন দুইটা বিক্রিয়ার অংশ, ওরা দুইজন দুইটা বিক্রিয়ার অংশ, দুইজন কানেক্টেড না, দুইজন কি না কানেক্টেড না। দুইজন যদি কানেক্টেড না থাকে তখন আমরা কি করবো, তখন আমরা ওদের কানেকশনের চেষ্টা করবো, একটা আসলে চেষ্টা করবো। তার মানে এই দুইটা কপার সালফেট থেকে আমি কি বলতে পারি বলেন তো, তৈরি হয় 1 মোল আয়োডিন, 1 মোল আয়োডিন তৈরি হয়। আর এই 1 মোল আয়োডিন কার সাথে বিক্রিয়া করে, দুইটা Na2S2O3 এর সাথে বিক্রিয়া করে। দেখেন আমি দুটো লাইনকে কি করছি, দুটো লাইনকে কি করছি, কানেক্টেড করছি, ওর সাথে ও, ওর সাথে আবার ও, দেখ আমরা ওর সাথে ওর সম্পর্ক। তার মানে কি 2 মোল কপার সালফেট, মানে কপার সালফেট ইকুইভ্যালেন্ট টু 2 মোল Na2S2O3। তার মানে 1 মোল 2 2 2 উভয় পক্ষ থেকে বাদ চলে যাচ্ছে, 2 2 উভয় পক্ষ থেকে বাদ, 1 মোল শেষ। এই লাইনটা আমার লাগবে, হ্যাঁ এই লাইনটা অনেক বেশি দরকারি নেই, এই লাইনটা অনেক বেশি দরকারি নেই, এই লাইনটা অনেক বেশি দরকারি নেই, হ্যাঁ অনেক বেশি দরকারি নেই, 12টা বেজে যাচ্ছে, এই লাইনটা অনেক বেশি দরকারি নেই। এবার আসুন 1 মোল কপার সালফেট, 1 মোল Na2S2O3, 1 মোল Na2S2O3। কি বলছিলাম, যারে দরকার তারে ডানে লিখবো, তার মানে আমার কপারকে দরকার, কপারকে ওই সাইডে লিখতে হবে, হ্যাঁ ওই জায়গায়, হ্যাঁ বুঝবো তো। তাহলে আসলে আমরা যারে দরকার তারে ডানে লিখি। 1 মোল Na2S2O3 ইকুইভ্যালেন্ট টু 1 মোল কপার সালফেট। এবার আসেন আমরা কাজ করি, ম্যাথ কি দেখা যাবে এখান থেকে, দেখা যাবে, আমার দরকার হচ্ছে কপার, কপার দরকার, কেন কপার দরকার একটু পরে বুঝবো, হ্যাঁ কপার 2 প্লাস দরকার, তাই কপার সালফেট লিখবো না, কপার 2 প্লাস লিখবো, ওই যে একটু আগের মতো কপার 2 প্লাস লিখবো। 1 মোল, 1 মোল মানে কি, 1 মোল মানে হচ্ছে 1000 ml 1 মোলার, এটা কিন্তু লেখা দেখেন, হ্যাঁ এটা কিন্তু আমরা একটা সূত্র দিয়েছিলাম, 1 মোল সমান সমান কি 1000 ml 1 মোলার, ফাইন শেষ। 1000 ml 1 মোলার Na2S2O3 ইকুইভ্যালেন্ট টু কি বলেন তো, এখানে আমার কি আছে, সরি এখানে কেন দিব, 1 মোল মানে কয় গ্রাম, 63.5 গ্রাম, একটু আগে বলছিলাম কপার 2 প্লাস। দেখা যায়, দেখা যায়। তাহলে ওই হ্যাঁ এটা স্টোর কি জানি ভাবতেছিলাম, সরি 50 ml 0.2 মোলার Na2S2O3 63.5 গ্রাম, সরি এবার এখান থেকে একটু হিসাব করেন, হ্যাঁ একটু হিসাব করেন, 50 ইন্টু 0.2 একটু আগের মতো, হ্যাঁ একটু আগের মতো, ডিভাইডেড বাই 1000, এবার হিসাব করেন, হ্যাঁ এবার একটু হিসাব করেন, এখান থেকে কত বের হবে উত্তরটা, উত্তরটা বলে দিচ্ছি, হ্যাঁ উত্তরটা বলে দিই, 63.2 ডিভাইড বাই 1000 0.635 গ্রাম, 0.635 গ্রাম, হ্যাঁ 0.635 গ্রাম, 0.635 গ্রাম, 5 গ্রাম কপার 2 প্লাস, ফাইন শেষ। খেয়াল করার বিষয়, আমি আপনাদের বারবার বলছিলাম, আমি আপনাকে বারবার বলছিলাম যে ভাই আমরা এই কোশ্চেনের ডাটা মেইন ম্যাথে ইউজ করবো না, এই যে করি নাই, করছি করিনি, এটা ভর পাইছি, এটা দরকার শেষ। এবার আসেন কি হইল এখান থেকে, হয়েছে কি আমি বলি বলি মানে বুঝে গেলি, হ্যাঁ এটাই তো বুঝে গেছি রাইট, উত্তরটা একটু লিখে রাখি, হ্যাঁ 0.635 কপার 2 প্লাস। খেয়াল করেন এই কথাটা দিয়ে কি বুঝলাম, আমি বুঝলাম দেখেন আমরা কিন্তু এদের কাউকে ইউজ করিনি, কাউকে না, আমি একটু শিওর যে ভাই এই যে ডাটাটা 0.2 মোলার 50 ml Na2S2O3 ও কতটুকু কপারের সাথে যাইতে পারে, ওইখান থেকে কতটুকু কপার তৈরি হয় বা কতটুকু কপারের সাথে বিক্রিয়া করতে পারে, কতটুকু 0.635 গ্রাম কপার 2 প্লাস শেষ।
এটা অ্যাকুরেট জিনিস। এখন আমরা আসলে তুতের কাছে আসবো, এখন আমরা আসবো তুতের কাছে। এখন আমরা তুতের হিসাব দেখি। এবার দেখি কি বলছে, এই পাত্রের অর্ধেক দেখ, আমি আগে দেখলাম যে ও পারে কতটুকুর সাথে, ও পারে কতটুকুর সাথে, ওর দিকে তাকাই নেই এখন, ওর দিকে এখনো তাকাই নেই। পুরোটা দেখে বুঝলাম যে কোন দিকটা যাইতে হবে, বাট এখন আমরা ওরে ইউজ করিনি। এখন দেখেন এ পাত্রের দ্রবণের অর্ধেক আয়তন, মানে আমি কি 100 ml ইউজ করবো না 50 ml? 50 ml, মানে 50 ml এর সাথে বি পাত্রের সম্পূর্ণ বিক্রিয়া করলে তুতের নমুনাটা কি বিশুদ্ধ কিনা। তাহলে আসেন এ পাত্রের অর্ধেকের সাথে আমরা ইউজ করি। আগে আগে দেখেন এখানে কপার আছে কতটুকু, এখানে কপার আছে কতটুকু খেয়াল করবেন। আমরা শিওর যে ভাই কপার সালফেট 5:2, এটা কি, এটা হচ্ছে তুতে, রাইট? তুতে, এটা ওর ভরটা বের করেন। 63.5, সালফার হচ্ছে গিয়ে 32, অক্সিজেন 464 প্লাস 5 × 18 মানে 90। এখান থেকে যা আসবে তা, হ্যাঁ আমি একটু হিসাব করি। আচ্ছা ওয়েট ক্যালকুলেটর আছে, তাহলে কেন উত্তর দেখতেছি। ওয়েট, এই ক্যালকুলেটর নষ্ট, একটা ক্যালকুলেটর দিয়ে যায় তো। এটা ক্যালকুলেটর লাগবে, আশেপাশে আছে দেখেন, খেয়াল করেন। তাহলে এখানে এখান থেকে আসবে 249.5। এবার খেয়াল করুন, না এখানে নেই, এখানে নেই। আচ্ছা আচ্ছা, পাইছি পাইছি পাইছি, খেয়াল করেন। আচ্ছা 63.5, হ্যাঁ এটা এটা ঠিক আছে, 249.5। এবার দেখেন, তাহলে আমি শিওর 249.5 গ্রাম তুতের মধ্যে, তুতের মধ্যে কপার আছে কতটুকু, কপার আছে কতটুকু, কপার আছে কতটুকু, এর মধ্যে মধ্যে কপার আছে, আমি একটু লিখি, হ্যাঁ কপার আছে 63.5 গ্রাম, 63.5 গ্রাম। সুতরাং এই যে 5 গ্রামের মধ্যে আছে কতটুকু, হ্যাঁ 5 গ্রামের মধ্যে আছে কতটুকু, 63.5 ইন্টু 5 ডিভাইডেড বাই 249.5। আসেন 63.5 ইন্টু 5 ডিভাইডেড বাই 249.5 কত আসে এখান থেকে? 1.2725, হ্যাঁ 1.2725 গ্রাম কপার টু প্লাস। দেখেন এইখানে এইখানে আছে এতটুকু, হ্যাঁ মনোযোগ দিয়ে খেয়াল করেন, এখানে আছে কতটুকু, এখানে আছে এতটুকু। ওকে ফাইন, এখন বুঝেন ব্যাপারটা, বুঝেন, হ্যাঁ ব্যাপারটা বুঝেন। এর হিসাব বাদ, এটার দিকে তাকায় না। এখন দেখেন তো, তাহলে এবার বুঝেন, তাহলে এই 5 গ্রামের মধ্যে 5 গ্রাম দুধের মধ্যে কপার 2 প্লাস পেলাম কত? দেখেন তো এই 100, আমরা তো 100 ml ইউজ করতেছি না, করতেছি না, 50 ml ইউজ করতেছি, রাইট? 50 ml। দেখেন 50 ml এর মধ্যে ভাই, 50 ml এর মধ্যে, হ্যাঁ 50 ml এর মধ্যে কতটুকু আছে? শেষ, আমার হিসাব শেষ। 100 ml এর মধ্যে যদি এতটুকু থাকে, দেখেন 5 গ্রামের মধ্যে এতটুকু আছে মানে কি, 5 গ্রামের মধ্যে এতটুকু আছে মানে কি, 100 ml এর মধ্যে কতটুকু থাকবে? এতটুকু, রাইট? 5 গ্রামের মধ্যে আছে এতটুকু, তার মানে 100 ml এর মধ্যেও আছে এতটুকু। আমার হিসাব করতে কয় ml দিয়ে? 50 ml দিয়ে। বুঝছে না, বি পাত্রের দ্রবণ অর্ধেক 50 ml দিয়ে করলে কত আসবে? 1.2725 ডিভাইডেড বাই 2, ওই যে অর্ধেক হয়ে যাবে না? 50 ইন্টু 100 মানে অর্ধেকই তো, হ্যাঁ ঠিক আছে। তাহলে উত্তর, সরি এটা না, অ্যান্সার কি ছিল? এটা ছিল, হ্যাঁ ভাগ 2 অফ 0.636 গ্রাম কপার 2 প্লাস। শেষ। দেখেন ওর যোগ্যতা এতটুকু কপার 2 প্লাস সাথে কাজ করার, ওর যোগ্যতা, এন্ড এইখানে আসলে ওর যোগ্যতা অনুসারে আছে, তার মানে বিশুদ্ধ। শেষ। ওর যোগ্যতা কি এটা না, এন্ড দেখেন এটা সেম সেম, হ্যাঁ সেম। শেষ, ম্যাথ শেষ। হ্যাঁ মানে এটাই আসলে মজা। মানে আমি আপনাদের প্রসিডিউরটা দেখালাম যে কোশ্চেন কঠিন ভাষায় দিবে, প্রসিডিউর সেম। এটা একটু বুঝার আছিল, এটা একটু বুঝার ছিল, তার মানে কি একটু চেঞ্জ করে দিতে পারে। আপনি একটা কাজ করবেন, টেস্ট পেপার খুলে খোঁজাখুঁজি করবেন ব্লিচিং পাউডারের ম্যাথ আছে নাকি কোনো জায়গায়, ব্লিচিং পাউডার তুতে। আর আয়রনের ভেজাল বিশুদ্ধ এগুলো রেগুলার আসে, এগুলো রেগুলার আসে, তো এগুলা থেকে আসার সম্ভাবনা বেশি অনেক। হ্যাঁ তো আমি আপনাকে একটু এক্সেপশনাল বলি, কারণ আপনি একটা টাইমে বইটা যাবেন, একটা টাইমে ঢাকা ভার্সিটি যাবেন, একটা টাইমে গুচ্ছ পরীক্ষা দিবেন, রাইট? তো ব্লিচিং পাউডারের ম্যাথ বোর্ডের জন্য ইম্পর্টেন্ট না, কারণ একটু কঠিন ম্যাথ। ব্লিচিং পাউডার টিংচার আয়োডিন, মানে এই যে আয়োডিন, আয়োডিন তুতে ব্লিচিং পাউডার,
এই রিলেটেড যতগুলো ম্যাথ আছে টেস্ট পেপার খুঁজবেন, বহু স্যারের বই খুঁজবেন, হাজারি স্যারের বই খুঁজবেন, খুঁজে এই ম্যাথগুলোকে আলাদা করে এই ম্যাথগুলোকে সলভ করবেন। ভালো লাগবে, এগুলো থেকে একটা টাইমে অ্যাডমিশনে আসবে। মাথায় রেখে, হ্যাঁ মাথায় রেখে। তো আসেন আমরা হচ্ছে গিয়ে পরের এবার হচ্ছে ডিরেক্টলি পরের টাইপে চলে যাই। আরেকটা টাইপ হচ্ছে ঘনমাত্রা। এই জার্নি যখন শেষ হয় না কেন আল্লাহ, আমি তো আরো পড়াইতে হবে, হ্যাঁ আরো পড়াইতে হবে না, আর বেশি না, এইগুলো শেষ করতে হবে, টাইম লাগবে না, এগুলো জাস্ট আমার 5-6 মিনিট দিলে হয়ে যাবে, এগুলো প্যারা নেই, এগুলো প্যারা নেই। একটু খেয়াল করেন, হ্যাঁ এই আমি চাচ্ছি না এই জিনিসগুলো তাড়াহুড়া করতে, একটা জিনিস বোঝানোটা বুঝাইতে হয়, এই জন্য একটু আস্তে আস্তে যাচ্ছে। খেয়াল করেন, আমার মাথায় কিন্তু এরকম নাই যে ভাই 3 ঘন্টা পড়াইতে হবে, 2 ঘন্টা পড়াইতে হবে, এরকম ব্যাপার না, পড়াইলে পড়ানো হয়, শেষ, আর কিছু লাগবে না। তো খেয়াল করেন যে কাজটা করবো এখন, হ্যাঁ মনোযোগ দিয়ে খেয়াল করবেন। দেখেন গ্রাফ, পিপিএম, পার্সেন্টেজ, প্রকৃতি, ধরো কি বলতেছি, ঘনমাত্রার টাইপ, ঘনমাত্রার টাইপ। ফার্স্ট 1 নাম্বার বিক্রিয়া লিখবো, ওহো 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 ওহো, ভালো জিনিস মনে করছে। বিক্রিয়া লিখবো, আদর্শ লাইন, এক্সচেঞ্জ, না এক্সচেঞ্জ না, যারটা যার কাছে পাঠিয়ে দিব, যারটা যার কাছে পাঠিয়ে দিব, যেই টাইপ আছে ওই টাইপের সূত্র, যেই টাইপের ডাটা, যেই টাইপের ডাটা আছে ওই টাইপের সূত্র দিব, ডাটা একটু আগের মতো, হ্যাঁ ওই টাইপের সূত্র। আসেন আমরা হচ্ছে গিয়ে এইবার, আচ্ছা লেখাগুলো খারাপ হচ্ছে, অনেকক্ষণ দাঁড়ায় আছে তো এই জন্য আসলে আমার লেখা তো খারাপ। আসেন আমরা একটা কাজ করি, একটা ম্যাথ বের করি, হ্যাঁ ম্যাথ বের করি, ওকে ফাইন। আসেন ডিরেক্টলি একটা ম্যাথ করি, বরিশাল বোর্ড 2019, বরিশাল বোর্ড 2019, ফাইন। বরিশাল বোর্ড 19 কি ম্যাথ দিছে দেখবো, দেখবো করবো ব্যাপার না। উদ্দীপকে জারিত করতে কেমোফোরের কত আয়তন প্রয়োজন, ওকে ফাইন। তাহলে এখানে কি কি আছে, 0.3 মোলার KMnO4, বিজারক পদার্থটি কি, বিজারক পদার্থে জারিত করতে KMnO4 কত আয়তন প্রয়োজন। আচ্ছা আচ্ছা, ম্যাথটা সুন্দর ম্যাথ, ম্যাথটা সুন্দর ম্যাথ, আসলে ম্যাথটা করি, আগে পুরো জিনিসটা তুলি, হ্যাঁ পুরো জিনিসটা তুলি। ম্যাথটা সুন্দর ম্যাথ, যথেষ্ট সুন্দর ম্যাথ। 57.4 মোলার, 0.04 মোলার, সরি, K2CF2O7, FeSO4, আর কি আছে 0.03 মোলার, 0.03 মোলার। এগুলো যদি না করাই তুমি তো তাহলে হচ্ছে এতক্ষণ যে টান দিয়ে দিতে পারতো, 3 মোলার এত দ্রবণ, ফাইন 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 ফাইন। কোশ্চেন কি বলছে, কোশ্চেন বিজারক পদার্থটিকে জারিত করতে, বিজারক পদার্থকে জারিত করতে, এই চিনেন, চেহারা চিনে ফেলছেন, ও কি জারক না, জারক, ও জারক, ও কি বিজারক, ও কি জারক, মানে জারক কয়টা আছে, জারক 2টা আছে। বলছে বিজারককে, আমরা কিন্তু ডাইরেক্টলি সিকিউর কোশ্চেন নিচ্ছি, আমার নিয়ত কখনোই সৃজনশীল সলভ করানো না, বাট মোরাল অফ দা স্টোরি হচ্ছে কোশ্চেন আসবে, ফেস করব, সব পারি, এটা হচ্ছে মূল কথা। হ্যাঁ মূল কথা, ওই আমি ভাই সলভ দেখাবো স্মার্ট বোর্ডে, সলভ আগে থেকে করে রাখবো, দেন বলবো এটা এমনি হয়েছে, এটা এমনি হয়েছে, এটা এমনি হয়েছে, সরি সরি টু সে, আমি ওইভাবে পড়াইতে পারি না, আমার ওই নেই, ক্ষমতা নেই। দেখেন বিজারককে বলছে কি জানি, বিজারককে জারিত করতে কত আয়তন KMnO4 লাগবে। বাহ বাহ, অনেকভাবে করা যায়, এটা অনেকভাবে করা যায়, আমরা যেভাবে শিখছি সেভাবে করে আসি। ফার্স্টের কথা হচ্ছে
আপনার বুঝতে হবে বিজারক হচ্ছে এটা শিওর আপনি, আমি আপনার চেহারা চিনাইয়া রাখছি, তার মানে বিজারক শেষ, রাইট? বিজারক শেষ। মনোযোগ দিয়ে খেয়াল করবেন, হ্যাঁ মনোযোগ দিয়ে খেয়াল করবেন। বিজারককে জারিত করতে বুঝবেন, বুঝে তারপরে আগান আমার সাথে, ভালো লাগবে। বিজারককে জারিত করতে কত আয়তন KMnO4 প্রয়োজন? ফাইন। তাহলে বিজারককে FeSO4 জারিত করতে কি KMnO4 প্রয়োজন। তাহলে আমার লাস্ট লাইনটা ওদের দুজনের সাথে রিলেটেড থাকবে, লাস্টের বিক্রিয়াটা। বাট দেখেন, আপনি একটা জিনিস কি জানেন, ওর আয়তন বের করতে গেলে ওর তো মিনিমাম কিছু ডাটা প্রয়োজন। ওর তো কোনো ডাটা দেওয়া নেই, ওর ডাটা বের করবো কার থেকে? বিজারক না, আমার লাগবে ওর ডাটা, মানে এই জায়গার ভি কত লাগবে অবজার্ভ করেন, অবজার্ভ করেন। তার মানে ও তো পুরোপুরি মানে পুরোপুরি ফুলফিল নাই, ওরে বের করবো কারে দিয়ে? ওরে দিয়ে না, জারক তো জারকের সাথে বিক্রিয়া করে না, জারক তো বিজারকের সাথে বিক্রিয়া করবে, রাইট? তার মানে বিজারকের সাথে ওরে দিয়ে ওরে করবো। বাট এই বিজারকের তো কিছু ডাটা প্রয়োজন, মিনিমাম কিছু ডাটা প্রয়োজন। এই ডাটার জন্য কার কাছে যাবো? আরেকটা জারকের কাছে যাবো। বিজারক জারক, আবার বিজারক জারক, জারক তো জারকের সাথে বিক্রিয়া করে না। তার মানে ওর ডাটা বের করব ওর থেকে, দেন ওর ডাটা ইউজ করে ওরটা বের করবো। ঠিক তো? আসা আচ্ছা, ঘনমাত্রা আর আয়তন রিলেটেড। হ্যাঁ, ঘনমাত্রা আল্লাহ পাক জানে আমার স্টোরেজ ফুল হয়ে, মানে আমি যে ফোনে শুট করতেছি হাই রেজুলেশনের ভিডিও হয়। এটা যদিও আপনারা আসলে অনেক লো রেজুলেশনে দেখেন, কারণ এটাকে আমি ইউটিউবে আপলোড দিই, দেন ডাউনলোড করি, দেন হচ্ছে আপনাকে দিই। তার মানে হচ্ছে একটু কোয়ালিটিটা ফল করে, বাট হয়। বাট আমি যে ফোন দিয়ে ভিডিও করতে একবার হাই রেজুলেশনের হচ্ছে গিয়ে ভিডিও হয়, যার সঙ্গে স্টোরেজ ফুল হয়ে গেলে ভিডিও কেটে যাবে। দোয়া করবেন যাতে ভিডিওটা না কাটে। আশা করি ঘনমাত্রা আর আয়তন সব হয়ে যাবে, হ্যাঁ সব হয়ে যাবে, হতে বাধ্য। আচ্ছা, আমরা একটা কাজ করি, ওর কোনো না কোনো ডাটা বের করার চেষ্টা করি। এখন কথা হচ্ছে ভাই ওর কি ভর বের করবো নাকি ওর কি বের করবো, আমি কিছুই জানি না, জানার দরকার নেই, আস্তে আস্তে জানবেন তো। পাগল হয়েছেন কেন? আস্তে আস্তে করেন, হ্যাঁ আস্তে আস্তে করেন, দেখবেন আপনার ভালো লাগবে। খেয়াল করেন, মনোযোগ দিয়ে খেয়াল করেন, দেখবেন এখন সব পারেন। ভাই আপনি ওর দিকে তাকান না, ওর দিকে তাকান, আমি তো ওর সাথে ওর কাজ করবো, রাইট? আসেন, K2CF27 আর কার বিক্রিয়া দিব? FeSO4 বিক্রিয়া দিব, সালফিউরিক অ্যাসিড দিলাম আর FeSO4 বিক্রিয়া দিলাম। এই বিক্রিয়াটা আপনারা করে নিন, হ্যাঁ আমি করে দিচ্ছি অলরেডি, অনেকখানি সময় হয়ে গেছে তো আমি করে দিচ্ছি, শেষ। একটু দিয়ে বাকিটা আপনারা করে নিন, করে নিন, করতে হবে। তাহলে আমি বলতে পারি 1 মোল Cr2O7, সরি K2CF27 ইকুইভ্যালেন্ট টু 6 মোল FeS4, রাইট? আচ্ছা, নিনজা টেকনিক ফলো করিয়া পাই, ভালো লাগবে। এখন ফেরাসাফেটের সাথে বিক্রিয়া দেন তো। আমরা জানি KMnO4 এর সাথে, তাহলে ওর সাথে ওর বিক্রিয়া গেল। KMnO4 এর সাথে আপনার একটু আগে আমি শিখেছি একটা জিনিস, কি শিখেছি পরে বলতেছি। FeS4 এই বিক্রিয়া আমি আপনাদের করাই দিচ্ছি, রাইট? ওই যে 5/2 হাফ একটু আগেও দেখাইছিলাম। তাহলে আসেন, ওরটা কত 1 আর ওরটা কত 5। তাহলে আসেন, তাহলে আমি কি বলতে পারি? এই লাইন থেকে 1 মোল KMnO4 ইকুইভ্যালেন্ট টু 5 মোল ফেরাসাফেট। 5 মোল ফেরাসাফেট। আমি মনে হয় বুঝাইতে পারছি। এবার আসুন, মনোযোগ দিয়ে খেয়াল করবেন, হ্যাঁ মনোযোগ দিয়ে খেয়াল করবেন, দেখেন, হ্যাঁ দেখেন। তাহলে এই লাইনটা হচ্ছে আমাদের একটা সেট, এই লাইনটা হচ্ছে আমার একটা সেট। ওর ডাটা বের করা হচ্ছে, আমি একটু ইজি করে দিই। অপনয়ন পদ্ধতি করিয়া পাই, ওরে 5 দিয়ে গুণ দেন আর ওরে 6 দিয়ে গুণ দেন। কেন দিলাম? আমি যেভাবে বলছি ওইভাবে হবে, এটা ইজি হয়ে যায়। খেয়াল করি, এখন লেখার পরে খেয়াল করবেন। তাহলে কি হবে? এখানে কি হবে? 5 মোল K2CF27, এটা কি 1 নম্বর বিক্রিয়া, আর এটা হচ্ছে 2 নম্বর সমীকরণ, এটা 1 নম্বর হবে। 5 মোল K2CF27, 5 মোল K2CF27 ইকুইভ্যালেন্ট টু কয় মোল? 30 মোল FeSO4। আর 2 নম্বর বিক্রিয়া কি হবে? 6 মোল KMnO4, 5 6 30 মোল FeSO4। সুন্দর কোশ্চেন আছে, স্ট্যান্ডার্ড কোশ্চেন, আমার কাছে খুব ভালো লাগছে, খুবই ভালো লাগছে। তার মানে এখন কি করলাম আমি বলেন তো? লিঙ্ক আপ করলাম, ওর সাথে ও, ওর সাথে ও, A ইকুয়াল B, B ইকুয়াল C, A ইকুয়াল C, শেষ। তাহলে আমি কি লিখতে পারি? ফ্রম 1 and 2
আমরা লিখতে পারি ভাই কাজটা এত জানাচ্ছে ভাই 5 মোল K2CF2O7 ইকুইভ্যালেন্ট টু 6 মোল KMnO4 6 মোল KMnO4 5 মোল K2CF2O7 6 মোল KMnO4 শেষ মনে হয় বুঝতে পারছি। আচ্ছা এন্ড খেয়াল করেন আমি একটু কাজ করি এগুলো একটু মুছে দিই, হ্যাঁ এগুলো একটু মুছে দিই কোনগুলো মুছবো এই যে ভাই কি যে একটা যন্ত্রণার মধ্যে আছে বুঝছেন, মুছতে তো আমার সমস্যা নেই, আমি আবার লিখতেও সমস্যা নেই, বাট আমি চাচ্ছি আসলে এই জিনিসগুলো থাকলে আপনার ভালো লাগবে, আমি দেখাইতে পারি তাহলে একটু লেখেন। হ্যাঁ 5 মোল K2CF2O7 আমি একবারে বড় একটা প্রবলেমই করাই দিলাম, হ্যাঁ ইকুইভ্যালেন্ট টু 6 মোল KMnO4। আপনারা আমি একটা কথা লিখে দিয়েছিলাম মনে আছে আপনার, কি লিখে দিয়েছিলাম যে ভাই কি ভাই জারটা যার কাছে পাঠাই দিব, কথা মানে কি জারটা কার কাছে পাঠাই দিব, জারটা কি তুল্য সংখ্যা। আসেন K2CF2O7 তুল্য সংখ্যা কত কত 6 KMnO4 তুল্য সংখ্যা কত 5। ওই যে এক্সচেঞ্জ লিখছিলাম মনে আছে, এক্সচেঞ্জ লিখে যে মুছে দিয়েছিলাম, দরকার নেই। ঘনমাত্রা বা আয়তন এই রিলেটেড যদি হচ্ছে গিয়ে কোশ্চেন থাকে তখন কিন্তু আমরা এই কাজটা করবো, মনে রাখতে হবে, হ্যাঁ মনে রাখতে হবে, পরে বললেন না আমরা শিখাই নি। ভর বিশুদ্ধতা ভেজানোর সময় কি করছিলাম কোনো চেঞ্জ করিনি, এখানে 1 মোল 5 মোল ঠিক ছিল, বাট এখন কি একটু চেঞ্জ করে ফেলতে হবে। কেন, ব্যাখ্যা কি কেন হইল পরে শিখলাম, হ্যাঁ পরে শিখাচ্ছি 6 আর 5। এবার দেখেন K2CF2O7 ডাটা কেমনে আছে, ডাটা আছে হচ্ছে গিয়ে এটা ঘনমাত্রা, সরি এটা আয়তন আর এটা ঘনমাত্রা, তার মানে V আর S, আমি V1S1 নিলাম। এই যে দেখেন ওর কি V1 আছে, এই যে একটা আয়তন আছে আর ওর কি একটা ঘনমাত্রা আছে, এটা 5। KMnO4 এর দিকে তাকান, সংখ্যার দিকে তাকায় না, সংখ্যা তো আমরা যার আপনার কাছে পাঠিয়ে দিচ্ছি, যে টাইপের ডাটা আছে ওই টাইপের বসাবো। KMnO4 কি আছে ভি লাগবে, কি লাগবে ভি লাগবে, এস দেওয়া আছে, এটা কি ঘনমাত্রা না, তার মানে V2S2 কি বের করতে যাচ্ছেন V2 বের করতে যাচ্ছেন, তার মানে V2 এর কত হবে, V2 কত হবে এখান থেকে 6V1S1 ডিভাইডেড বাই 5S2, 6 ইনটু V1S1, V1 কত এখানে, V1 কত দেওয়া আছে, এই যে V1 50 ইনটু S1 কত বাবা 0.04 মোলার, 5 নিলাম, S2 কত 0.03, আচ্ছা কত 6 ইনটু 50 ইনটু 0.04 অ্যান্সার ডিভাইডেড বাই 5 ইনটু 0.03 কত হয়েছে 80 হয়েছে, আমি বলিনি অ্যান্সার কত হবে 80 হবে। কোনো প্রকার লিটারে নেওয়ার প্রয়োজন নাই, কেন নাই, 2 সেটই ml আছে তার মানে লিটারের ব্যাপার বাদ, 2 সেটই ml আছে তার মানে লিটারের ব্যাপার বাদ। আচ্ছা 12টার কাছাকাছি বেজে গেছে, 12টার কাছাকাছি বেজে গেছে, 12টা বাজতে 5 মিনিট বাকি। আমরা যে কাজটা করবো এই যে অ্যাসাইনমেন্ট শেষ, হ্যাঁ তার মানে আমাদের জারণ বিজারণের থেকে যেই টাইপের কোশ্চেন নর্মালি পরীক্ষায় আমরা দিয়ে থাকি, হ্যাঁ সমতাকরণ ডিরেক্ট দেয়, আয়ন ইলেকট্রন পদ্ধতিতে সমতাকরণ মানে কি, ওই যে আমরা যে একটা সিস্টেম জারণ অন্তর্বিক্রিয়া বিজারণ অন্তর্বিক্রিয়া যোগ করব কারাগারি করে, দেন দর্শক আয়ন ও মাধ্যম যোগ করে পাই, যদি ওরা মাধ্যম বলে না দেয় আপনি নিজের মতো মাধ্যম ইউজ করবেন, HCl H2SO বেশি ইউজ করতে হবে, হ্যাঁ এরপর শেষ এরপরে কাজ কি, ওই যে মেইন বিক্রিয়া লেখা, জারক মাধ্যম বিজারক বিক্রিয়াটা কমপ্লিট করা, তাহলে গ নাম্বার শেষ মানে 3 নাম্বার শেষ। এরপর আসে ম্যাথ কোন টাইপের ম্যাথ আসে, ভর বিশুদ্ধতা বা ভেজাল রিলেটেড ম্যাথ আসে বা ঘনমাত্রা আয়তন। যদি কোশ্চেনওয়ালা মানে কোশ্চেন যে করবে যে টিচার করবে সে যদি খুব চালাক হয়, সে যদি খুব আপনাকে খাটাইতে চায় এই ধরনের ম্যাথ দেবে, টেকনিক্যাল ম্যাথ দেবে। আর নর্মাল না হলে কি হবে, ওর সাথে ওর যদি ম্যাথ দিত, হ্যাঁ ওর সাথে যদি ওর ম্যাথ দিত, আমার বলতো ওর আয়তন বের করো বা ওর ঘনমাত্রা বের করো বা ওর আয়তন বা ওর ঘনমাত্রা বের করতো, আমরা কি লিখতাম বিক্রিয়া লিখতাম, আদর্শ লাইন লিখতাম, লিখে কি করতাম যার যারটা তার কাছে পাঠিয়ে দিতাম। আচ্ছা আমি একটা জিনিস করে দিই নাহলে আপনার পরে ভুল করবেন,
মনে করেন এগুলো বাদ, হ্যাঁ এগুলো বাদ, এগুলো বাদ। আচ্ছা এটা বুঝলাম কেন ধুর। আচ্ছা ঠিক আছে, ঠিক আছে যে আমরা আচ্ছা এটা হচ্ছে, এটা হচ্ছে সে একটাকে একটা ম্যাথ ছিল, কি ছিল 50 এর 0.04 মোল। হ্যাঁ আমি আপনাকে নরমাল একটা ম্যাথ দিচ্ছি, দেখেন এরকম ম্যাথ কিন্তু দিবে 50 এর 0.04 মোলার, সে এটা কে MnO4। আচ্ছা ঠিক আছে ফাইন, কে MnO4। আর এটা ছিল হচ্ছে সে এটা হচ্ছে FeSO4, এটা সে দেওয়া আছে 10 ml, হ্যাঁ 10 ml দেওয়া আছে। বললাম এস ইকুয়াল হোয়াট, আপনি কি করবেন ঘনমাত্রা বের করবেন, মানে এই ক্যাটাগরিতে পড়ছে ভেজাল নেই। KMnO4 এর সাথে FeSO4 এর বিক্রিয়া দেন, বিক্রিয়া আপনি পারেন, এটা 1 মোল এটা 5 মোল শিওর। এটা দেখেন 1 মোল KMnO4, আপনারা বলছিলাম না আমি ক্লাসের মধ্যে বিক্রিয়া ছাড়াও ম্যাথ স্টার্ট করতে পারবো। দেখেন বিক্রিয়া ছাড়া কি ম্যাথ স্টার্ট করা যায় না? 1 মোল KMnO4 এর সাথে 5 মোল FeSO4, এটা কি আপনার শিখিয়ে দিতে হবে? কেমনে পাইলাম? ওর তুল্য সংখ্যা কি 5, ওর তুল্য সংখ্যা 1 শেষ, রাইট ফেস। আচ্ছা কথা ওইটা না, কথা হচ্ছে আমাদের কি বিক্রিয়া লিখতে হবে, বিক্রিয়া লেখা ফরজ, হ্যাঁ ফরজ, লিখতেই হবে। পরে বললেন না ভাই বিক্রিয়া লেখাই না, এবার পরে লিখছি এই জন্য আমি লেখাইলাম। এবার দেখেন আমি কি বলছি, এটা কোন ম্যাথ, ঘনমাত্রা বা আয়তন রিলেটেড ম্যাথ, মানে এই ক্যাটাগরি সেকেন্ড ক্যাটাগরি। তাহলে এখানে কি করবো, ওই যে যার যারটা তার কাছে, মানে 5 হচ্ছে KMnO4 এর সাইডে আর 1 হচ্ছে FeSO4 এর সাইডে। KMnO4 এর কি দেওয়া আছে, VS দেওয়া আছে, তার মানে V1S1, এর FeSO4 কি আছে, V আছে, V2S2। কি বের করতে বলছে, ওই যে S2 বের করতে বলছে। খেয়াল করার বিষয় হচ্ছে মাথায় রাখতে হবে এই 5 আর 1 কে চেঞ্জ করতে হবে, যার যারটা তার কাছে। KMnO4 তুল্য সংখ্যা 5 শিখানো হয়েছে, ফেরাসের তুল্য সংখ্যা, ফেরাসের তুল্য সংখ্যা 1 শিখানো হয়েছে। আদর্শ লাইনে কিন্তু আমরা কি এক্সচেঞ্জ করছি, রাইট এক্সচেঞ্জ করছি, বাট ঘনমাত্রা আয়তন রিলেটেড ম্যাথ করতে গেলে যার যারটা তার কাছে দিতে হয়, এটা মাথায় রাখবেন। হ্যাঁ তো আমি এখন ভিডিওটা পজ করে দিই। হ্যাঁ আমাদের যে মোল মোলারিটি আর তড়িৎ রসায়নের পার্টটা একসাথে করে দিব। হ্যাঁ মোল মোলারিটি তড়িৎ রসায়নের পার্টটা অন্য আরেকটা ভিডিওতে যাবে, পার্ট 1 আর পার্ট 2 থাকুক, তাহলে আপনারা একদিন গ্যাপেও দেখতে পারবেন বা একদিনে 2 বেলাতে দেখতে পারবেন। হ্যাঁ এতটুকু জানি যে এই ক্লাসটা যে ফুলফিল করবে, মানে পুরোপুরিভাবে করবে, যে কোনো কোশ্চেন সেটা বোর্ড হোক সেটা অ্যাডমিশন হোক অ্যান্সার করতে পারবে ইনশাআল্লাহ। হ্যাঁ কিছু অ্যাডমিশন শর্টকাট আছে, অ্যাডমিশন শর্টকাট আমি দেখাই দিই, অ্যাডমিশন শর্টকাট দেখাই দেওয়া উচিত না, এখন সরি এখন প্যারা নিয়ে দরকার নেই, তাহলে ওইগুলো দেখাই দিলে হয়ে যাবে। হ্যাঁ আশা করি হচ্ছে কি ক্লাসটা আপনার কাছে অনেক বেশি ভালো লাগবে। অবশ্যই অবশ্যই প্র্যাকটিস করবে নিজে নিজে, PDF তো জাস্ট আপনাদের জন্য আমি দিছি, ওইটা যদিও আসলে আচ্ছা বাদ দিই, আমরা মেন যেই কথাটা সেটা হচ্ছে নিজে নিজে প্র্যাকটিস করেন ভাই, খাতায় লিখে নিজে লিখে লিখে প্র্যাকটিস করেন, অনেক ভালো লাগবে। আসসালামু আলাইকুম।